আমরা হচ্ছে অটোক্যাড 2022 ভার্সনের শুরুর কাজটা দেখাই। এখানে নতুন যে একটা পেজ নিলাম, নতুন পেজের ভিতরে একদম শুরু থেকে কি কি কাজ করতে হবে এটা নিয়ে একটু প্রাথমিক আলোচনা করি। প্রথমে আমাদের এই যে একটা স্কোয়ার যে পেজ দেখা যাচ্ছে, এই পেজটা হচ্ছে গ্রিড লাইন। এই গ্রিড লাইন আগে অফ করি। গ্রিড লাইন অফ করার জন্য আমাদের শর্টকাট কমান্ড হচ্ছে F7 ফাংশন 7। তাহলে হচ্ছে গ্রিড লাইন অফ হয়ে গেল। গ্রিড লাইন অফ হওয়ার পরে তারপরে হচ্ছে আমাদের অপশনের কিছু কাজ আছে। অপশনের ভিতরে কাজগুলো হচ্ছে প্রত্যেকটা ফাইলে একটা একটা করে দেখি। আগে ফাইলস, তারপর আছে ডিসপ্লের ভিতরে আমরা যে কাজটা করছি, এখানে কালার আছে নিচে। এই কালার থেকে আমরা এখানে হোয়াইট অথবা ব্ল্যাক রাখতে পারি। আমি এখান থেকে হোয়াইট রাখলাম। হোয়াইট রাখার পরে তারপরে আসি ওপেন অ্যান্ড সেভের ভিতরে কাজ নাই। এটা সেভ দেওয়ার জন্য 2008-এ সেভ দিব না 2007-এ এখান থেকে আগেই সেভ করে রাখা যাবে। 2007-এ দিয়ে রাখলে ভালো, কারণ 2007-এ দিলে আমাদের সবসময় হচ্ছে নিচের ভার্সন থেকে উপর দিকে হচ্ছে সবগুলো সাপোর্ট করে। যখন আমরা 2022-এ সেভ দিব, তখন 2007 যে সফটওয়্যারগুলো আছে, 2007 সফটওয়্যারে 2022-এর যে ফাইলটা আছে ওটা সাপোর্ট দিবে না। আর নিচের ভার্সনে সেভ দিলে ওইটা উপরের ভার্সনে সবসময় সাপোর্ট দিবে। তাহলে এটা আছে কোন জায়গায়? ওপেন অ্যান্ড সেভে অটোক্যাড 2007-এ কাজ করতেছি 2022-এ, কিন্তু আমরা সেভ করবো সবসময় 2007-এ। কারণ অফিসিয়াল কখন কোন সফটওয়্যার থাকে কার ওটা বোঝা যায় না। আমরা এখানে কাজ করে দেখা গেল যে আমরা হচ্ছে প্রিন্ট আউট করার জন্য দোকানে গেলাম, ওইখানে 2007 ভার্সন দেওয়া আছে, তখন আমার এটা সাপোর্ট দিবে না। তো তারপরে আছে প্লট অ্যান্ড পাবলিশের কাজ নাই তেমন একটা। সিস্টেমের ভিতরে আসি। সিস্টেমের ভিতরে কাজ নাই। ইউজার প্রিফারেন্সে নাই। ড্রাফটিংয়ে আসার পরে এখানে দেখা যাচ্ছে অটো স্ন্যাপ মার্ক সাইজ। এখানে স্ন্যাপ বলতে হচ্ছে যে মিড পয়েন্ট, তারপরে হচ্ছে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এই পয়েন্টগুলা ধরার জন্য যে হচ্ছে স্ন্যাপ যেটা আছে, এটা হচ্ছে এটার সাইজটা হচ্ছে মিডলে রাখি। একটা মিডলে রাখি এটা। তারপরে এই পাশে যেটা আছে, এটা কার্সারের মাঝখানে যেই এইটা আছে, কার্সারের মাঝখানে যেটা এইটা হচ্ছে 1/3 অংশ নিয়ে রাখি, যাতে এটার কাজটা তো একটু বেশি, এটা একটু বড় থাকলে চোখে ধরবে তখন। তারপর আছে এদিকে 3D মডেলিংয়ের ভিতরে এটা ফুল করে দিয়ে রাখছি। সেকশনের ভিতরে যে পিক বক্স আছে এটা মিডলে রাখি, আর গ্রিপ সাইজ এটা মিডলে রাখি। তারপরে হচ্ছে প্রোফাইল, এখানে আর তেমন কোনো কাজ নাই। এই পর্যন্ত করে পরে হচ্ছে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে ক্লোজ করে দিই। ওকে, তাহলে হচ্ছে ফার্স্টে করলাম হচ্ছে গ্রিড মোড অফ করলাম ফাংশন F7 দিয়ে। তারপরে হচ্ছে অপশনের কিছু মডিফাই করে নিলাম, কাস্টমাইজ করে নিলাম কাজের সুবিধার্থে। আর অপশনের ভিতরে আরেকটা কাজ আছে, দেখাই। এই যে কার্সার সাইজগুলো যে আমার 100 করে রাখছি, 100 করে রাখলে কার্সারের সাইজটা হচ্ছে ফুল ডিসপ্লেতে থাকবে, যেটা হচ্ছে পরবর্তী অ্যালাইনমেন্ট দেখানোর জন্য খুব কাজে দিবে। তো এটা সবাই হচ্ছে সবগুলো এই কার্সার সাইজে সবগুলো হচ্ছে ফুল করে দিব। পরে অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দিই। নেক্সটে যে কাজটা করব, নেক্সটের কাজ হচ্ছে ইউসিএস আইকনের যদি ইউসিএস আইকন যেমন এখন হচ্ছে মুভ করতেছে, ইউসিএস আইকন যদি মুভ করা এটা ফিক্সড করতে চাই, তাহলে হচ্ছে ইউসিএস আইকনের উপরে কার্সারটা রেখে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে আমরা নিচের দিকে আসি। নিচের দিকে দেখা যাচ্ছে যে ইউসিএস আইকন সেটিংয়ের টিক মার্কটা উঠিয়ে দিলে আমাদের ইউসিএস আইকনটা ফিক্সড হয়ে যাবে। এখানে ফিক্সড হয়ে গেছে। তো নেক্সটে যে কাজটা করব, নেক্সটের কাজ হচ্ছে আমাদের হচ্ছে ভিউয়ে যাই। ভিউয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে এখানে কি নেভিগেশন, এই যে নেভিগেশন বার, তারপর আছে ভিউ কিউব। এই দুইটা জিনিস আমাদের তেমন একটা কাজে দিবে না, তার জন্য এটা আমরা ভিউ থেকে এই দুইটা জিনিস হাইড করে দিই। আর ইউসিএস আইকনটা আমাদের রাখি। ইউসিএস আইকন এখানে ক্লিক করলে হাইড হয়ে যাবে, আবার এটা দিলে এখানে দৃশ্যমান হবে। তো ইউসিএস আইকনটা দেখার দরকার আছে, কারণ 2D তে কাজ করতেছি, কোনো সময় আমাদের
অজান্তে হচ্ছে এটা 3D হয়ে যেতে পারে। তখন 3D হইলে XYZ চলে আসবে, তখন কাজ করার সময় আমার হচ্ছে এই 2D-তে কাজ করতে পারবো না, তখন পেজটা হচ্ছে অন্যরকম হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই ইউসিএস আইকনটা যদি এখানে দৃশ্যমান থাকে আমরা হচ্ছে বুঝতে পারবো এটা কোন পজিশনে আছে। আর এই পজিশন চেঞ্জ করার জন্য এখানে যেমন 2D ওয়্যারফ্রেম থেকে অন্যটা যদি চলে যায়, তো তখন কাজ করতে যদি অসুবিধা হয় আমরা এখান থেকে 2D ওয়্যারফ্রেমে চলে আসবো। 2D ওয়্যারফ্রেম আর এই পাশে টপ আর এই পাশে যে মাইনাস চিহ্নটা দেওয়া আছে, এই তিনটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো। তো তারপরে আমরা যে কাজটা করব এখন, পেজের যেহেতু নতুন পেজে কাজ শুরুর আগে আমরা হচ্ছে ইউনিটটা সেট আপ করে নিব আগে। ইউনিট সেট আপের জন্য ইউনিট সেট আপের শর্টকাট কমান্ড হচ্ছে ইউএন এন্টার। ইউএন এন্টার করার পরে এখানে আছে টাইপে আছে ডেসিমেলে না থেকে আমরা যাব হচ্ছে ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার, দুইটা ওই একই কাজ করবে, সমস্যা নেই। আমরা ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করি যেহেতু আমরা সিভিল ইঞ্জিনিয়ার সবাই, তো ইঞ্জিনিয়ারিংয়ে নেই। পরে যে অপশনটা দেখা যাচ্ছে প্রিসিশন হচ্ছে এটা হচ্ছে ফ্র্যাকশন মার্ক, যেটা হচ্ছে আমাদের হচ্ছে প্রত্যেকটা কাজ করার সময় যখন এক একটা যখন ইউনিট নিব, যে 10 ফিট যদি 1 ইঞ্চিও থাকে, 10 ফিট 1 ইঞ্চির পরে তো আরও ফ্র্যাকশন থাকতে পারে, যেমন 10 ফিট 1 ইঞ্চি আর 2 সুতা, অথবা মিলিতে যখন হিসাব করব যে হচ্ছে 1 মিটার প্লাস হচ্ছে এত মিলিমিটার, ওই মিলিমিটারে কত ঘর পর্যন্ত যাব, প্রত্যেকটা ফ্র্যাকশনের যে মার্কের যে আমাদের কয় সংখ্যা পর্যন্ত যাব, সেটা হচ্ছে প্রিসিশন। তার প্রিসিশন আগে বোঝার পরে কতটুকু লাগবে তখন আমরা নিজেরাই বুঝতেছি যে কোন কাজে কখন কয় ঘর পর্যন্ত যাব। যত সূক্ষ্ম মাপ যাব তত হচ্ছে আমার ঘর বাড়বে, যত সূক্ষ্ম মাপের জন্য যাব। একদম ক্ষুদ্র একটা অংশ যেটা আমরা ভার্নিয়ার স্কেল দিয়ে যখন মাপি, ভার্নিয়ার স্কেল দিয়ে তখন কিন্তু খুব সূক্ষ্ম একটা জিনিস মাপি, তখন দেখা যায় যে ভার্নিয়ার স্কেল লাগে, তখন সাধারণ স্কেলে করতে পারি না, কারণ ওইখানে ঘর কম থাকে, ফ্র্যাকশন মার্ক কম থাকে। তো ওই রকম কোনো সূক্ষ্ম জিনিস যদি এই ক্যাডের মাধ্যমে মাপ দেই, তখন আমরা হচ্ছে এই প্রিসিশনটা বাড়াই নিব। আর যেহেতু আমরা হচ্ছে কাজ করতেছি এখানে ওয়াল 5 ইঞ্চি একটা ওয়াল থাকে, 10 ইঞ্চি ওয়াল থাকে, এরপরে ফ্র্যাকশন কোনো মার্ক থাকে না, তো সেক্ষেত্রে একটা ঘর বাড়াই রাখি। পরবর্তী কাজে যদি দেখা যায় যে বেশি ফ্র্যাকশন আসতেছে এবং জায়গাগুলো লেখা হিজিবিজি লাগতেছে দেখতে, তখন ফ্র্যাকশনটা আমরা কমাই দিব, আবার 0.0-তে যাব। আপাতত 0.1টা ঘর বাড়াই রাখি। তো এখানে আর কোনো কাজ নাই, দুইটা কাজই করব, শুধু হচ্ছে টাইপের ইঞ্জিনিয়ারিং করে দিব আর প্রিসিশন, এটা হচ্ছে কোন কাজের কোনটা ওটা বুঝে তারপরে হচ্ছে প্রিসিশন সেট করে দিব, দিয়ে ওকে করে দিই। এখানে আর একটা যে ইঞ্চি ফিট এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এইখানে যেমন ইঞ্চি থেকে যদি ফিটে নিয়ে রাখি, তার মানে হচ্ছে প্রত্যেকটা কাজে যখন আমার হচ্ছে একটা লাইন টানবো যে হচ্ছে 10 ফিট, তখন 10 লিখলে ও অটোমেটিক ফিট হয়ে যাবে যদি ফিটে নেই। আর যদি ইঞ্চিতে থাকে তার 10 লেখা এন্টার করলে 10 ইঞ্চিতে চলে যাবে, আর ফিট যদি করতে চাই ফিটটা আমার উঠাইতে হবে। আর যে ফিটে নিয়ে রাখে অটোমেটিক ফিট হবে, কিন্তু ইঞ্চিটা উঠাইতে হবে, যেহেতু কাজ ইঞ্চির বেশি ফিটেরই কম, তো সেক্ষেত্রে ইঞ্চিতে রাখাটাই হচ্ছে শ্রেয় এখানে। তো এখানে হচ্ছে তাহলে দুইটা কাজই করবো, শুধু টাইপ আর প্রিসিশন, এই দুইটা সেট করে ওকে করে দিই। তো ইউনিটটা সেট আপ কমপ্লিট। ইউনিট সেট আপের পরে হচ্ছে একটা ডাইমেনশন সেট আপটা আমার সাধারণ একটা ডাইমেনশন সেট আপ করে নেই, তারপরে হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলের ডাইমেনশন আমরা পরবর্তীতে কাজের সময় করে নিব। ডাইমেনশনের জন্য ডাইমেনশন শর্টকাট হচ্ছে ডি এন্টার। ডাইমেনশন নতুন একটা ডাইমেনশন নেওয়ার জন্য এখানে যাব হচ্ছে নিউ যাওয়ার পরে কোন কাজের জন্য ডাইমেনশনটা নিচ্ছি সেটা এখানে হচ্ছে বেরি করবে, কারণ হচ্ছে এই ডাইমেনশনটা আমার থাইকে যাবে এই পেজে। তো থাইকে গেলে পরবর্তীতে কাজ করার সময় আমরা হচ্ছে অনেকগুলো ডাইমেনশন থাকবে, যেমন 10টা যদি ডাইমেনশন থাকে, কাজ করতেছি এখন ওয়ালটা মাপ দিব, ওয়ালের সাইজটা যেমন ছোট ছিল তার মানে ওই ডাইমেনশনের লেখার সাইজটা ছোট করে বানাইতে হবে। এইখানে মাপ দিতে যে ডাইমেনশনটা লাগবে, ফুল একটা যে বাউন্ডারি ওয়ালের যে আমরা হচ্ছে ডাইমেনশনটা দেখাবো যে এটা 50 ফিট একটা বাউন্ডারি ওয়াল আছে। প্রত্যেকবার আমরা ডাইমেনশন প্রত্যেকটা কাজের জন্য আমরা হচ্ছে ডাইমেনশন তৈরি করব। যেমন সূক্ষ্ম মাপ দেখাবো, তখন হচ্ছে যেমন একটা 5 ইঞ্চি ওয়াল দেখাবো, এখানে লেখাটা যে 5 ইঞ্চি ওয়ালটা 5 ইঞ্চি আছে, তাই সেক্ষেত্রে ওয়ালের সাইজ আছে 5 ইঞ্চি, যদি লেখার সাইজ থাকে 7 ইঞ্চি, তার মানে 5 ইঞ্চি ওয়ালের বাইরে চলে আসবে লেখাটা, তখন কিন্তু এটা দেখা যাবে না। আর যদি 5 ইঞ্চি ওয়াল দেখাইতে চাই তাহলে অবশ্যই লেখার সাইজটা 3 ইঞ্চি হলে ওই 5 ইঞ্চির ভিতরে থাকবে লেখাটা, বোঝা যাইতেছে। আর যখন
একটা বাউন্ডারি ওয়ালটা আমি দেখাবো যে বাউন্ডারি ওয়ালটা কত ফিট আছে। বাউন্ডারি ওয়াল যেমন প্রথমে হচ্ছে একটা রেক্টেঙ্গেল যদি নেই 70 ফিট বাই 50 ফিট, তাহলে 70 ফিট যে আমি দেখাবো, জুম আউট করে 70 ফিট দেখাবো, তাহলে পুরো রেখার সাইজটা হচ্ছে 70 ফিট। ওইখানে ডাইমেনশনের ভিতরে যে লেখাটা হবে, যে 70 ফিট লেখাটা, 70 লেখাটা, ওই 70 লেখাটা যদি হয় 3 ইঞ্চি, পুরা 70 ফিটের ভিতরে সমুদ্রের ভিতরে হারাই যাবে না? তাহলে জুম আউট করলে দেখা যাবে ওই লেখাটা বোঝা যাবে না। এই জন্য 70 ফিটের জায়গায় মিনিমাম 1 ফিট হইলে মনে হয় দেখা যাবে, বা 10 ইঞ্চি হলে দেখা যাবে, 12 ইঞ্চি 14 ইঞ্চি দেখা যেতে পারে। তো ওই কাজে কোন কাজে কত ইঞ্চি লেখার সাইজটা নিলে হবে, ওইটাই হচ্ছে ডাইমেনশন। যে যে কাজটা আমরা করব ওই কাজের সময় ওই কয় ইঞ্চির ডাইমেনশন তৈরি করে নিব। তাই সেক্ষেত্রে আমরা প্রথমে যেহেতু বর্ডার লাইনের কাজটা শুরু করব প্রথমে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 12 ইঞ্চির একটা ডাইমেনশন তৈরি করি। পরবর্তীতে যখন আমরা ওয়ার্কিং করব, প্রত্যেকটা নিখুঁত নিখুঁত মাপ দিব, তখন ছোট ছোট ডাইমেনশন তৈরি করব। তার প্রাথমিক আলোচনায় যে ডাইমেনশনটা কীভাবে ক্রিয়েট করে এটা দেখাই। এখানে যেহেতু বাউন্ডারি ওয়ালটা আগে মাপ দিব, তাহলে বাউন্ডারি নামটা দিয়ে দিই বাউন্ডারি ওয়াল। এ বাউন্ডারি দিতে পারো, সিরিয়াল মেনটেন করবে তখন। এ দিলে হচ্ছে আর্কিটেক্ট বোঝাবে বাউন্ডারি। এই বাউন্ডারি দিলাম, সাথে হচ্ছে কত ইঞ্চির ইয়া করতেছি, ডাইমেনশনটা তৈরি করতেছি। যেমন 10 ইঞ্চির ডাইমেনশন তৈরি করব, তাহলে 10টা লিখে রাখলাম, যাতে বুঝতে পারি, যে নাম দেখে বুঝতে পারি, যখন এটা সিলেক্ট করলেই বুঝতে পারবো যে আমরা 10 ইঞ্চিটা সিলেক্ট করলাম। বারবার তো আমরা ডাইমেনশন তৈরি করবো না, একবার তৈরি করলে এটা থাইকা যাবে। তাই এই জন্য আমরা একটা হচ্ছে ভালো একটা নাম ক্রিয়েট করে তারপরে হচ্ছে ডাইমেনশন তৈরি করবো। তো এ বাউন্ডারি 10, কন্টিনিউ দিই। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আছে কি প্রাইমারি ইউনিটস, প্রথমে আসবো প্রাইমারি ইউনিটসে। প্রাইমারি ইউনিটসে আসার পরে ডেসিমেলে আমরা করব ইঞ্জিনিয়ারিং। তারপরে ওই ইউনিট সেট আপের মতোই প্রিসিশনটা আমরা হচ্ছে 2 ঘর পর্যন্ত রাখি। এটা করার পরে এখানে তেমন আর কাজ নাই। তারপরে আমরা শুরু থেকে আসি একবারে লাইনের ভিতরে। এখানে যেমন লাইনের কালার আছে, দেখো একটু কালার চেঞ্জ করলে আমরা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে করে, এই যে ডান পাশে যে অংশটা আছে এদিকে একটু খেয়াল করবো যে কি চেঞ্জ হয়, কোনটা চেঞ্জ করলে কি হয়। এটা তাহলে মুখস্থ রাখতে হবে না, নিজেই বুঝতে পারবো যে কি কি চেঞ্জ করলে কি কি হচ্ছে। এখানে যেমন ইয়েলো করলাম, ইয়েলো করলে দেখো কি চেঞ্জ হচ্ছে, যে এরোর যে কালারটা, এরোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে লেখার কালার কিন্তু কালোই আছে। তাহলে ভিতরে লেখার কালারটা কোন জায়গায় আছে, এটা এটা কি চেঞ্জ হয় দেখো, এটা হচ্ছে ওই এরোর যে লম্বা ভার্টিক্যাল যে লাইনটা ছিল, এটা চেঞ্জ হচ্ছে এখান থেকে। এই যে না, আমি তো চেঞ্জ করে দেখাচ্ছি, এটা যে ফিক্সড করতেছি এমন না, কোনটা দিলে কোনটা চেঞ্জ হয়, জাস্ট বেসিকটা যদি জানা থাকে তাহলে সবাই নিজের মতো কালার চুজ করে তৈরি করতে পারবো। লেখার কালারটা হচ্ছে কালো, কালো লেখাটা হচ্ছে এটাই স্ট্যান্ডার্ড হিসেবে থাকে। তারপরে চেঞ্জ করার এই যে এখানে আছে, এই যে টেক্সটের কালার দেখছো, টেক্সটের ভিতরে আছে কালার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলাতে আসবো। জাস্ট প্রথমে কালারটা দেখাইলাম, এখান থেকে কালার চেঞ্জ করে, কালার চেঞ্জ করার পরে এই যে এইদিকে যে আছে এক্সটেন্ড বিয়ন্ড ডিম লাইন, এটার একটু নিচের দিকে নিয়ে দেখি যে কি চেঞ্জ হয়। দেখো এই যে এটা ভার্টিক্যাল যে লাইনটা আছে এখানে, ভার্টিক্যাল, হ্যাঁ, এই ভার্টিক্যাল লাইনের উপরে যে লাইনটা আছে এইদিকে, এই উপরে দিয়ে গেলে ওই লাইনটা দেখো বড় হয়, দেখছো, আর নিচের দিকে আসলে ছোট হচ্ছে। ছোট কতটুকু রাখবো এইখানে একটু চেহারাটা দেখবো আগে, এদিকে একটু খেয়াল করবো যে কতটুকু রাখলে আমার হচ্ছে ডাইমেনশনটা দেখতে কেমন হয়, ওই অনুযায়ী আমরা রাখবো। 0.5 রাখলাম আগে। তারপরে যে অংশটা আছে অফসেট ফ্রম অরিজিন, অফসেট ফ্রম অরিজিনের কাজটা কি এটা একটু দেখি। এই দেখো অফসেট ফ্রম অরিজিনে হচ্ছে এই যে ভার্টিক্যাল যে লাইনটা আছে, ভার্টিক্যাল লাইনটা ছোট বড় হচ্ছে এটা। তো ভিতরে যায় যখন এই টেক্সটের হাইটটা ঠিক করে আসবো, তখন হচ্ছে এই কাজগুলা ঠিক করতে সুবিধা হবে। যেমন হচ্ছে টেক্সট হাইটটা আমরা কি 10 ইঞ্চির জন্য নাম ক্রিয়েট করছিলাম, টেক্সট অংশে আমরা 10 ইঞ্চি করে দিই আগে। 10 ইঞ্চি তো অটোমেটিক হবে, কারণ ইউনিট সেটআপটা আমরা করছি কি ইঞ্চি, খালি যা লিখবা জাস্ট ও অটোমেটিক ইঞ্চি হয়ে যাবে।
এটা আগে ক্লিয়ার করে আসবো। প্রথমে হচ্ছে আমরা এই প্রাইমারি ইউনিট ঠিক করে, প্রাইমারি ইউনিটটা ঠিক করে, ইউনিটে ইঞ্জিনিয়ারিং আর প্রিসিশন ঠিক করে টেক্সটে আসবো। দ্বিতীয়তে প্রথমে আসবো প্রাইমারি ইউনিটসে, দ্বিতীয়তে আসবো টেক্সটে। টেক্সটে এসে টেক্সট আমরা কত ইঞ্চির জন্য টেক্সটের মানে সাইজটা নিচ্ছি, ওই টেক্সটটা এখানে আগে সিলেক্ট করব। 10 ইঞ্চির জন্য নিতেছিলাম আগে, তো আমরা হচ্ছে ডিসিশন নিচ্ছি 10 ইঞ্চির করব। তাহলে 10 নিয়ে এন্টার করে দিলে 10 ইঞ্চি হয়ে যাবে। তারপরে যাই সব কিছু আমরা সেট আপ করবো, ঠিকঠাক করবো এখান থেকে, যে কি কালার করব কি না করব এটা পরে যাব। তো এখান থেকে যেমন গ্রিন দিলাম আমি, গ্রিন, আর এই রেডের জায়গায় করে দিলাম হচ্ছে ইয়েলো করে দিই। ইয়েলোটা চোখে আসে না। হ্যাঁ, তারপরে আসি যে সিম্বলের, সিম্বল লাইনের ভিতরে আরো কাজ আছে। লাইনের ভিতরে এই যে এক্সটেন্ড বিয়ন্ড যেটা দেখাচ্ছিলাম, এই টেক্সটটা আগে ঠিক করে আসলাম এই জন্য যে এখন এটা সেট আপ করতে দেখো সুবিধা হবে। এই যে এটা কি, এটার কাজ কি দেখো, বিয়ন্ড লাইনের কাজ কি, ওই ভার্টিক্যাল লাইনের যে উপরে টপ যে মাথাটা আছে, ওই টপ অংশ দেখো বড় হচ্ছে ছোট হচ্ছে। এই টপ বেশি বড় হয়ে গেলে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। তাহলে এটা কতটুকু রাখবো, এটা হচ্ছে নিজেই বুঝতে পারবো কতটুকু রাখবো। এটা নিজেরা না লেখে যে এখান থেকে ছোট বড় করে নিলে কতটুকু রাখলে সুবিধা হয়, এই দূর পর্যন্ত চলে যাবো আমরা। ঠিক আছে। তারপরে অফসেট, যে অফসেট ফ্রম অরিজিন, অফসেট ফ্রম অরিজিন হচ্ছে আমরা একটু উপরে রাখার ট্রাই করবো। এ দেখাই, এই যে যেমন এখানে একটু জুম তো করা যাচ্ছে না, এই অংশে দেখো একটু ফাঁকা আছে, এখানে ফাঁকা। এই ফাঁকা অংশটা একদম যদি লাগানো থাকে তাহলে হচ্ছে ডাইমেনশনগুলো দেখতে ভালো লাগবে না একবারে ফাঁকা থাকলে। এই জন্য ফাঁকা না রেখে একবারে যদি লাগাই দিই তাহলে ভালো লাগবে না, একটু ফাঁকা রাখবো। এখানে কতটুকু ফাঁকা রাখবো, এই যে 4 পয়েন্টে যতটুকু আসতেছে এতটুকু রাখলে এনাফ। 5 দিলেও চলে, 4.5, হ্যাঁ এটাও চলে। 5 ইঞ্চি, হ্যাঁ 5 ইঞ্চির গ্যাপ অথবা 4.5 ইঞ্চির গ্যাপ, এটা গ্যাপ রাখলাম। রাখার পরে যে অংশটা আসতেছে এটা সিম্বলের, সিম্বল এরোর ভিতরে দেখা যাইতেছে কি ফার্স্টে যেটা আসতেছে এটা ক্লোজ ফিল্ডে আছে। ক্লোজ ফিল্ডের যদি আর্কিটেক্ট ট্রিক করি, আর্কিটেকচারাল ট্রিক, তাহলে কি চেঞ্জ হচ্ছে এখানে দেখি। এই যে এখানে ট্রিক আসলো, ডট করলে কি আসে, এই যে এখানে ডট হয়ে যায়। কালারটা বোঝা যাচ্ছে না, কালো হইলে বোঝা যাইতো। এই যে এখানে যে অ্যারো চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো জাস্ট এখানে দেওয়া আছে যে ফার্স্টের কি চিহ্নগুলো হবে। এই ডাইমেনশনে এটা তীর চিহ্ন হবে নাকি হচ্ছে এরকম ডট চিহ্ন হবে দুই পাশে, নাকি হচ্ছে এরকম করে আর্কিটেকচারাল এই যে এই কাটা চিহ্ন হবে, এটা দিয়ে এটা বোঝাইতেছে এখানে। এই লাইনের ভিতরে অফসেট অরিজিন, এই যে আগে প্রাইমারি ইউনিটের পর টেক্সটটা ঠিক করে আসো আগে, হ্যাঁ তারপরে হচ্ছে এদিকে আসো অফসেট, এটা দিয়ে দেখো, এতটুকু দিয়ে দেখো 3.5, হ্যাঁ। আরে তাহলে ইউনিট সেট আপ করা আছে নাকি আগে দেখে আসো। তাহলে হচ্ছে এখানে এই ডিম লাইন আর হচ্ছে অরিজিন, এই দুইটার কাজ করছি লাইন থেকে। আর এগুলা কালারগুলা স্ট্যান্ডার্ড কালার অনুযায়ী করব। তখন আমরা স্ট্যান্ডার্ড কালার কোথায় পাবো, আমরা লেয়ারগুলো ফাইল দিয়ে দিব, আমরা ওই লেয়ার ফাইলে ওইখান থেকে স্ট্যান্ডার্ড কালার অনুযায়ী করব। কিন্তু কোনটা চেঞ্জ করলে কোনটা হয় জাস্ট এটা আগে বেসিক রুলসগুলো আগে দেখাচ্ছি। সিম্বলের ভিতরে যেহেতু বাহিরের কাজ দেখাচ্ছি তাহলে ক্লোজ ফিল্ডে রাখি। এটা ক্লোজ ফিল্ড দিলে হচ্ছে তীর চিহ্নের মতো দুই পাশে দেখাবে, এই যে এই পাশে একটা তীর দেখাবে, এই পাশে একটা তীর চিহ্ন দেখাবে। এই যে এখানে দেখো অ্যারো সাইজটা, এই অ্যারো সাইজটা কতটুকু রাখবো এটা দিলেই আগে বোঝা যাবে। যেমন 4 করলাম, 4 করে এন্টার করলাম, এই যে এখানে অ্যারো সাইজটা দৃশ্যমান হচ্ছে। এটা যদি করি হচ্ছে 6 ইঞ্চি, এই দেখো এখন অ্যারোগুলো দেখা যাচ্ছে। এই যে তীর, এই তীরের জায়গায় যদি ডট করি ডটটাও এখন দৃশ্যমান হবে, এই যে ডট দেখছো। তাহলে এটার কাজ হচ্ছে কি ফার্স্টের এই ডটটা চিহ্ন হচ্ছে এই যে এই অ্যারো যে সাইজটা আছে, এই দুই পাশের যে চিহ্নটা আছে, এই দুই পাশের চিহ্নটা ডটেড রাখবো নাকি হচ্ছে ক্লোজ ফিল্ড রাখবো নাকি হচ্ছে আর্কিটেকচারাল ট্রিক রাখবো, এটা হচ্ছে নিজের
ইয়ার আর কি সৌন্দর্য বর্ধনের জন্য। ফার্স্ট আর সেকেন্ড এটা মানে কি বুঝাইছে? ওই একই কাজ, একই কাজ। ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে দুইটা, যদি দুই রকম রাখি দেখো এখানে দুই রকমের চিহ্ন আসে, মানে ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে প্রথমে বাম পাশেরটা ফার্স্ট, পরেরটা সেকেন্ড। এগুলো প্রত্যেকটা জিনিস নিজেরা নিজেরা ইয়ে করলে এমনিতেই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আছে যে লিডারটা, লিডার যে অপশনটা, লিডার নিয়ে এখন কাজ করতেছি না, এই জন্য লিডার জিনিসটা সম্পর্কে একটু ধারণা দেই। লিডার হচ্ছে, এটা একটু ক্লোজ করে দিয়ে আসি আগে, ওকে করে দিয়ে, ওকে সেট কারেন্ট। লিডার হচ্ছে এই যেমন এখানে একটা রেক্টেঙ্গেল লাগাইলাম, রেক্টেঙ্গেল লাগানোর পরে এই দিক থেকে যে তীর চিহ্ন দিয়ে দূরে নিয়ে যে লেখাগুলো দেখাই না, দূরে নিয়ে তীর চিহ্ন দিয়ে দূরে নিয়ে একটা দূরে একটা এরকম তীর চিহ্ন দিলাম, এই পলি লাইন দিয়ে দেখাই। এই যে এখানে যখন লিখে দিব যে এটা হচ্ছে রেক্টেঙ্গেল, তাইলে হচ্ছে কি এই একটা মানে এক একটা ডাইমেনশনগুলা বা লেখার টেক্সটগুলা দূরে নিয়ে এইভাবে দূরে তীর চিহ্নের মাধ্যমে দূরে নিয়ে দেখানো, এটাই হচ্ছে এই জিনিসটারই লিডার বলে। লিডারের কাজ এখন করতেছি না, এই জন্য লিডারের এখন তেমন কোনো কাজ নাই। লিডার দেখাবো হচ্ছে ইয়ার ক্ষেত্রে, সেকশন যখন দেখাবো আমরা, স্ট্রাকচার যখন কাজ করব, স্ট্রাকচারে এক একটা রড যখন থাকবে, দুইটা তিনটা রড আছে, ওই রডটা এইরকম এই কর্নারে একটা রড আছে, এই কর্নারে একটা রড আছে, তখন এই যে এরকম থাকবে যে এই যে আমাদের কিন্তু অটো অপশনটা আসতেছে না, যে আপনার যে পয়েন্টগুলো আসতেছে, হ্যাঁ হ্যাঁ দুইটা মানে এইরকম দূরে নিয়ে এরকম লেখা দেখানো, ওইটা অটোমেটিক যখন অটোমেটিক এটা বানাইতে হবে না, তখন লিডারে ক্লিক করলে লিডার হয়ে যাবে। যখন ক্লিক করতেছেন যে একটা মিড পয়েন্ট আসছে, হ্যাঁ এটা না না এই যে মাস পয়েন্ট, এই যে এটা মিড পয়েন্ট, না ওই যে হ্যাঁ এই যে এখন এরকম এই যে এটা, এই যে বক্সটা, হ্যাঁ স্পেসিফাই স্টার্ট ইন পয়েন্ট, এই পয়েন্টটা, এই পয়েন্টের জন্য আমরা হচ্ছে যাব হচ্ছে ইয়া এর আগে বলছিলাম স্ন্যাপ, ইউএস এন্টার, ইউএস এন্টার করার পরে সিলেক্ট অল করে এখানে ওকে করে দিলে প্রত্যেকটা, যেমন ইন পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, এখানে যা আছে এক্সটেনশন সব কিছুই তখন ধরবে। ইউএস এন্টার করে এটা সিলেক্ট করে দিব সব। আর এই পয়েন্টের যে মিড পয়েন্টগুলো, যে সাইজগুলো, যে মিড পয়েন্ট, যে এগুলার সাইজ তো অপশনের ভিতর থেকে আমরা ছোট বড় করে নিছি। তাহলে ছিলাম হচ্ছে আমরা ডাইমেনশনের ভিতরে। ডাইমেনশন যেমন আগে তৈরি করে রাখছিলাম, ওইটাকে পুরোপুরি ক্লিয়ার করছিলাম না, তার মানে যে আগেরটাই যে নাম এখনো রয়ে গেছে, যেহেতু সেট কারেন্ট করছিলাম এই বাউন্ডারি 10, এটাই আমরা পুরোপুরি ঠিক ক্লিয়ার করে নেই বিধায় আবার আসলাম, আসার পরে মডিফাই যাব, মডিফাই, তাহলে হচ্ছে এটা আবার নতুন করে এটারে আর একটু সেট আপ করে নিতে পারবো। মডিফাই আসার পরে লাইনের কাজ আমরা ক্লিয়ার করছিলাম, সিম্বল এরও বুঝাইছি, সিম্বল এরও। এই এরোর সাইজটা হচ্ছে লেখার সাইজ হচ্ছে আমার 10 ইঞ্চি, তাহলে এরোর সাইজ যদি হয় 1 ইঞ্চি, ওটা দেখা যাবে না এরোটা, তাহলে যেহেতু লেখার সাইজ 10 ইঞ্চি, এরো সাইজটা 6 ইঞ্চি হলে একটা মিনিমাম একটা, হ্যাঁ ঠিক আছে, তাহলে এই জন্য এরো সাইজের পরে যেটা আছে এটার কোনো কাজ নাই, জাস্ট এখানে কাজগুলো হচ্ছে এই কোনটা কোন চিহ্ন দিব, ওই চিহ্নটা ফিক্সড করা, আর হচ্ছে এরো সাইজটা কত দিব এটা। আর প্রত্যেকবার এগুলো চেঞ্জ হবে, যে কত ইঞ্চি ডাইমেনশন তৈরি করতেছি, তার জন্য কতটুকু ফিট হয়, এটার জন্য এটা নিজেরই বুঝতে হবে। তারপর আসি টেক্সটে। এই টেক্সট তো আমরা সবার আগে কাজ করছি টেক্সটে। এই টেক্সটের লেখার সাইজ, লেখার কালারটা কি করব, এই যেমন বাই লেয়ার অপশনে যদি রাখি সব কিছুই, তাহলে হচ্ছে আমরা যে লেয়ারগুলো দিয়ে দিব, ওই লেয়ার যে কালার কোড একদম ফিক্সড কালার কোড আছে, ওই কালার কোড অনুযায়ী অটোমেটিক হয়ে যাবে। যদি আমরা ওই সিলেক্ট করে রাখি ওই লেয়ারটা, মেক কারেন্ট করে রাখি লেয়ারটা, নতুন একটা লেয়ার যদি মেক কারেন্ট করে রাখি, যে বাউন্ডারি ওয়াল নামে লেয়ার আছে, ওই লেয়ারের কালারটা আছে ধরো যে গ্রিন, তখন ওই অটোমেটিক গ্রিন হয়ে যাবে।
এগুলো বাই লেয়ার করে রাখা ভালো, কারণ ওই ভিতর থেকে যে লেয়ারগুলো সেট আপ করা থাকবে ওই লেয়ারগুলো এখানে ধরবে। তাহলে আর যদি এখান থেকে তৈরি করে দেই তাহলে তো তৈরি করেই দিলাম। ফিট আর কোনো কাজ নাই, মেন বেসিকটা এতটুকুই। মেন বেসিক এটার ভিতরে হচ্ছে প্রাইমারি ইউনিট, টেক্সট আর হচ্ছে সিম্বলেরও লাইন। এখন নতুন নতুন ডাইমেনশন তৈরি করতে আমার বিশ্বাস আছে সবাই নিজেরাই তৈরি করতে পারবো যে কোন কাজের জন্য কোনটা। 4 ইঞ্চি 3 ইঞ্চির ডাইমেনশন কখন তৈরি করব, সূক্ষ্ম মাপের জন্য 3 ইঞ্চি 4 ইঞ্চি এরকম, বড় কোনো মাপ দেখানোর জন্য 10 ইঞ্চি 12 ইঞ্চি এরকম। তারপরে যদি মনে হয় যে আরও একটু বড় ডাইমেনশন দরকার, তাহলে হচ্ছে 2 ফিটের ডাইমেনশন যদি কোনো সময় দরকার থাকে 2 ফিট করব, 3 ফিটের ডাইমেনশন দরকার থাকলে 3 ফিট করব। আর 3 ফিট ডাইমেনশনের লেখার সাইজ 3 ফিট, তখন যদি আমার হচ্ছে সিম্বলের মাপ যদি 6 ইঞ্চি থাকে, 3 ফিটের মধ্যে 6 ইঞ্চি দেখা যাবে না, তখন আবার এটা 1.5 ফিট মিনিমাম করতে হবে। তো জিনিসগুলো নিজেরই আগে বুঝতে হবে যে কত ইঞ্চি কি নিচ্ছি আর কোনটা কার সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত, যে কোনটা বাড়াইলে আবার কোনটা ছোট হয়ে যায়। এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। আর এগুলো খেয়াল করলে আমার মনে হয় না আর নতুন নতুন তৈরি করে দিতে হবে, নিজেরাই তৈরি করা সম্ভব সবই। তো ডাইমেনশন তৈরি হয়ে গেছে, ডাইমেনশন তৈরি করার পরে ওকে করব, ওকে করার পরে সেট কারেন্ট করে ক্লোজ করে দিব। এখন একটু চেক করে দেখি একটা, যেহেতু ইউনিট সেট আপ করা আছে এবং ডাইমেনশন সেট আপ করা আছে, একটা রেক্টেঙ্গেল নেই। রেক্টেঙ্গেলের শর্টকাট হচ্ছে REC, এন্টার। REC করার পরে ধরো যে 90 ফিট নিলাম হচ্ছে আমরা হরিজন্টালি, 90 লিখে আমরা ফিট যাব, ফিট 90 ফিট। ফিট লেখার পরে আমরা কমা চাপবো, কমা চাপার পরে এটা ফিক্সড হয়ে যাবে। এখন ভার্টিক্যাল মাপ কতটুকু হবে এটা বলতেছে, ভার্টিক্যালি কত দিব। তো ভার্টিক্যালি ধরো যে 60 ফিট করলাম, 60 লিখে ফিট অপশন তুললাম। কিবোর্ডে আমরা ফিট পাবো, এখানে ইঞ্চি ফিট কিবোর্ডে আছে, এন্টারের বাম পাশে। তো এটা করার পরে এখন আর আমরা কমা চাপবো না, আর এটা লক করার দরকার নেই, জাস্ট এন্টার করে দিব। এন্টার করে দিলে রেক্টেঙ্গেল হয়ে গেছে। এখন রেক্টেঙ্গেল যে আমরা 60 ফিট বা 70 ফিট জানিলাম, এটা কি সঠিকভাবে আছে কিনা এটা দেখার জন্য লিনার অপশনে যাই। লিনার থেকে এই ফার্স্ট পয়েন্টটা ধরি আর সেকেন্ড পয়েন্ট ধরে উপরের দিকে যাই। এই দেখো লেখার সাইজটা কত নিয়েছিলাম, 10 ইঞ্চি। আর এই লাইনটা ছিল কত, 90 ফিট। 90 ফিটের মধ্যে 10 ইঞ্চি দেখো একটা মনে হয় যে সমুদ্রের মধ্যে ছেড়ে দিলাম। এটা কি একদম ছোট দেখে বোঝা যাইতেছে না, কিন্তু তাহলে সর্বোচ্চ এতটুকু জুমও যদি করি তাও দেখো লেখাটা দৃশ্যমান হচ্ছে না। তার মানে বোঝা যাইতেছে কি, যখন অনেক বড় একটা মাপ দেখাবো তখন আমার ডাইমেনশনটাও ওই রকম একটা মানে নিজের নলেজ থাকতে হবে যে কত ইঞ্চির মতো লেখার সাইজটা যদি হয় ওই ডাইমেনশনের, তাহলে এটা দেখানো সম্ভব। আবার যদি হয়তো এখানে হ্যাঁ লিনার নাও, ডাইমেনশন সেট আপ করা থাকলে লিনার নিলে তো হবে। লিনার নিয়ে হ্যাঁ, লিনার ডাইমেনশনের কাজ একই, জাস্ট ডাইমেনশন হইলে এরকম ডাইমেনশন হইলে যেমন একটা লাইন সিলেক্ট করলাম, আর একটা লাইন সিলেক্ট করার পরে দেখো এটা যে অটোমেটিক ওই দিকে চলে গেছে। লিনার দিয়ে কাজ করতে হলে লিনার দিয়ে কাজ করাতে সুবিধা বেশি। এই রেক্টেঙ্গেলটা যদি ভাঙতে হইলে তাহলে কি শর্টকাট, এক্সপ্লোড, এক্স এন্টার করার পরে এটা একটা অফসেট নেই ওয়াল ক্রিয়েট করার জন্য। ওয়ালের সাইজ ধরলাম যে 5 ইঞ্চি, এন্টার 5 এন্টার। তাহলে 5 ইঞ্চি একটা ওয়াল নিলাম। 5 ইঞ্চি ওয়াল নেওয়ার পরে এই যে ওয়ালটা যে 5 ইঞ্চি আছে এটা দেখাবো আমরা লিনারের মাধ্যমে। আগে আমরা ডাইমেনশন তৈরি করা আছে, কোনটা ডাইমেনশন চলতেছে এখন 10 ইঞ্চির। 10 ইঞ্চির যে ডাইমেনশন দেখাই দেখো লেখার বাইরে চলে আসছে। এটা যেমন বড় একটা লাইন মাপ দেওয়ার সময় 10 ইঞ্চি দিয়ে 90 ফিট দেখাইছি, 90 ফিট একটা রেখা 10 ইঞ্চি ডাইমেনশন দিয়ে দেখাইছি, তখন এটা হারাই গেছে। আবার 5 ইঞ্চি যখন একটা ওয়াল দেখাইতেছি 10 ইঞ্চি লেখার সাইজ দিয়ে, তখন দেখো ওটা বাইরে দিয়ে চলে আসছে। তার মানে বোঝা যাইতেছে কি যে কোন কাজটা করতেছি ওইটা যে জিনিসটা আমরা দেখাবো যে কত ইঞ্চি আছে, ওই জিনিসটা কতটুকু আছে তার উপর নির্ভর করবে যে আমরা ডাইমেনশনের সাইজটা কতটুকু নিব। তাহলে এই 5 ইঞ্চি ওয়াল দেখানোর জন্য আমাদের ডাইমেনশন সাইজটা কীরকম হইলে এটা বোঝা যায়, তো 3 ইঞ্চি 4 ইঞ্চি। আবার বেশি ছোটো যদি করে ফেলি
তখন আবার এটা বুঝতে হবে যে আমার হচ্ছে প্রিন্ট দেওয়ার পর এটা দেখা যাবে কিনা। তাহলে এই 5 ইঞ্চির জন্য সর্বোচ্চ আমরা হচ্ছে 4 ইঞ্চি করব। 4 ইঞ্চি করলে দেখা যাবে যে লেখাটা বাইরে চলে আসতেছে। তাহলে এই যে লিনার যে অপশনটা আছে, দরকার পড়ে এটা হচ্ছে টান দেওয়া আমরা বাইরে নিয়ে দেখাবো, এরকম টান দিয়ে বাইরে নিয়ে দেখাবো, যাতে হচ্ছে ভিতরে থাকলে যদি দেখা যায় দৃশ্যমান হচ্ছে না, তাহলে এরকম টান দিয়ে বাইরে নিয়ে আসবো লেখাগুলো দেখানোর জন্য। তার ডাইমেনশনের কাজই হচ্ছে কোন জায়গায় কতটুক সাইজ দেওয়া আছে ওই সাইজটা জাস্ট হচ্ছে লেখার মাধ্যমে বোঝানো। আমার একটা প্রবলেম হয়ে গেছে, রেক্টেঙ্গেল নিতেছে না। রেক্টেঙ্গেল নিচ্ছে না, আর ইসি এন্টার করো, নিচে কিন্তু নিতেছে না। পিসিতে হয়তো প্রবলেম থাকতে পারে। রেক্টেঙ্গেল নিতেছে এমনি এমনি যদি এমনি একটা নেই তাহলে নিতেছে, কিন্তু কমান্ড দিয়ে দিলে নিতেছে। তাহলে আমাদের ডাইমেনশন আর হচ্ছে ইউনিটটা হচ্ছে ক্লিয়ার সবার। ডাইমেনশন কিন্তু আমি একটাই তৈরি করছি 10 ইঞ্চির। আমি আশা করি হচ্ছে যেহেতু বেসিকটা দেখাইছি যে কোনটা কমাইলে কি হয়, তাহলে কোনটা মাপার জন্য কত ইঞ্চি নিতে হবে নিজেরা বুঝে নতুন একটা ডাইমেনশন তৈরি করব। নতুন নতুন অনেকগুলো ডাইমেনশন, 4 থেকে 5টা ডাইমেনশন আমরা তৈরি করব। আর আমরা আগেই তৈরি করার দরকার নেই। যেমন অনেকে বলে কি যে সেট আপ করে নিব একবার শুরুতে, প্রত্যেকটা সেট আপ করে পরে কাজ শুরু করলাম। তা না, কাজ শুরু করার পরে কোন সময় কোনটা দরকার হইতেছে ওই সময় গিয়ে ওইটা তৈরি করব। আচ্ছা, যেমন প্রথমে হচ্ছে আমাদের বাউন্ডারি ওয়ালটা দেখার জন্য বড় একটা সাইজের ডাইমেনশন দরকার ছিল, 10 ইঞ্চি বা 12 ইঞ্চি। এটা নিয়ে তৈরি করলাম। এখন দেখা গেল 10 ইঞ্চিটা ছোটো হয়ে গেছে, তাহলে তো আমাদের বোঝা যাইতেছে এখানে 1-1.5 ফিট 2 ফিট লাগবে। তাহলে 2 ফিটের আরেকটা তৈরি করি। আস্তে আস্তে যখন দেখা যাবে যে নিজের ধারণা চলে আসবে যে কোন কাজের জন্য কত ইঞ্চি, এই যে এখন যে 10 ইঞ্চি নিয়ে করছি বোঝা গেল কি অনেক ছোট হয়ে গেছে না। অ্যান্ড 1.5 ফিট 2 ফিট দিয়ে একটা তৈরি করে দেখি, যদি হয় ক্লিয়ার তাহলে তখন তো হয়ে গেল। আর যদি দেখা গেলো আর একটু ছোটো বড়ো করতে হবে, মডিফাই করে নিব। ওই 10 ইঞ্চি যে ডিতে যাই আগেরটাই আমরা মডিফাই করে নিই। এই যে এই বাউন্ডারি তো আমার তো আছেই, এখানে মডিফাই হয়ে গেলাম। জাস্ট আর কোনো কিছু চেঞ্জ করবো না, জাস্ট এখানে টেক্সটের যে হাইটটা, টেক্সটের হাইটটা এখানে করে দিই কত, 24 করে দিই। 24 দিয়ে এন্টার করে দিলাম, ওকে দিলাম, সেট কারেন্ট। কিন্তু আবার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, ওই একই ডাইমেনশনের অন্য একটা মাপের, যেমন এটা করে দেখাই, জিনিসটা হাতে দেখাইলে বুঝতে পারবা। এই যে 90 ফিট, এখন এটা বোঝা যাইতেছে। এই 24 ইঞ্চির দেখো এই ওয়ালে দিলে কিরকম হয়ে যায়। এখন যদি এমন হয় যে তোমার হচ্ছে ডাইমেনশনটা মডিফাই করবা, ডি এন্টার, এইখান থেকে মডিফাই করলাম কত, এখানে করলাম হচ্ছে ধরো হচ্ছে 4 ইঞ্চি, 4 এন্টার। এই যে ওকে ওকে করে দিলাম, সেট কারেন্ট ক্লোজ। দেখো এই যে অটোমেটিক কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে। তাইলে আবার বুঝতে হবে যে প্রত্যেকটার জন্য ডাইমেনশন যে আলাদা আলাদা করা শুধুমাত্র এই যে মানে এটা 90 ফিটের যে ডাইমেনশনটা নিছি, তাহলে এখানে তো 4 ইঞ্চির আলাদা একটা ডাইমেনশন নিয়ে কাজ করা হয়েছে। মানে ও আলাদা ডাইমেনশন নিয়ে কাজ করে। যদি একই ডাইমেনশন নিয়ে কাজ করি তাহলে কিন্তু একটা চেঞ্জ করলে দুইটা একবারে চেঞ্জ হয়ে যাবে, ঝামেলা আছে কিন্তু। তাইলে ওই প্রত্যেকটা কাজের জন্য, যেমন এখানে দরকার ছিল হচ্ছে 2 ফিটের, এখানে দরকার হচ্ছে 5 ইঞ্চির। তাহলে পরবর্তী 2 ফিটেরটা তো দেখাইলাম, ধরো যে এখানে 5 ইঞ্চিটা দেখা, হ্যাঁ এটাই বোঝাইতে চাইতেছি। যেমন এই যে এটাই যে 5 ইঞ্চি এখন দেখাইলাম না, এখন যদি মনে করি যে বাইরে দেখাবো, বাইরে হইতেছে কত 2 ফিটের ডাইমেনশন লাগবে। এন্ড এই 5 ইঞ্চির ডাইমেনশনটাই যদি মডিফাই করে ফেলাই তাহলে এটা কিন্তু বড় হয়ে যাবে, আবার এইটাও কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এই জন্য ওইটার জন্য আমরা নিউ এ যায় নতুন একটা তৈরি করে নিব। আন্ডারলাইন এখানে আছে, চিহ্ন আছে, ডাইমেনশন না ওটা, ওই আন্ডারলাইনটা হচ্ছে টেক্সটের ভিতরে। টেক্সটের ভিতরে এই যে এখানে যে লেখা আছে, আন্ডারলাইনের চিহ্ন আছে, এই যে ইউ আন্ডারলাইন টেক্সটের ভিতরে। মানে লেখা যে লেখা উপরে নিচে লাইন আর ওটা হচ্ছে বোল্ড একটু মোটা হবে।
ইয়ের নিচে ওগুলো দেখতে হবে ডাইমেনশনের ভিতরে যে ইয়ে কাজগুলো আছে প্রত্যেকটা একটু চেঞ্জ করে করে দেখো। ও উপরে তার মানে হচ্ছে টোটালটা এটা যেমন যে মাঝখানে যে লেখাটা আসছে এটা যে অ্যারো সাইজটা ছোট বড় করে নেওয়া হয়েছে ওইটার উপর ডিপেন্ড করে দেখা গেল যে লেখার সাইজটা ভিতরে জায়গায় হইতেছে না, তখন বাইরে চলে আসে পুরো লাইনটা ইয়ে হয়ে। এটা যেমন 4 ইঞ্চি নিচি, এখন ওয়ালের সাইজ আছে 5 ইঞ্চি, এই জন্য এটা ভিতরে ঢুকে পড়ছে। যদি হয়ে যেত এটা 6 ইঞ্চি তাহলে এটা বাইরে চলে আসতো, এটা পুরোপুরি লাইন টানা হয়ে যেত। আবার এখানে অ্যারো সাইজটা যে বড় সাইজের অ্যারো নেওয়া আছে এই জন্য এটা ক্লোজ হয় নাই। আবার অ্যারো সাইজ ছোট বড় হইলে দেখা যেত এটা ক্লোজ হয়ে যেত একটা, তুমি যেটা বলতেছো লাইন লিনিয়ার একদম, ওটা লাইনটা একদম পুরোপুরি ক্লোজ হয়ে যেত হয়তো এখান থেকে। ডাইমেনশনাল ইউনিট পারলে, ইউনিট সেটআপটা পারলে তো তেমন আর কোনো কাজ থাকে না এখানে। দুই ফিট 2 ফিট 2 ফিট সেট কারেন্ট ক্লোজ। 90 ফিট এইদিকে হচ্ছে 60 ফিট, এইদিকে 90 ফিট আর 60 ফিট আমাদের প্রমাণ হয়ে গেল, এখন ঠিকঠাক মতো আছে। তাহলে একটা ড্রয়িং করার জন্য প্রথমে হচ্ছে আগে রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল নেওয়ার পরে মানে একদম বেসিকটাই দেখায়, যেহেতু আমাদের পূর্ববর্তী ক্লাস নেওয়া আছে সব কিছুই, এখন যাতে বেসিক যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো পূরণ করার জন্য যে ক্লাস নিচ্ছি ওই হিসাবেই ক্লাসটা নেই। কিছু কিছু অ্যাডভান্স লেভেলের কাজ অনেকেই পারে এখানে, তারপরে বেসিক থেকে দেখাই। তাহলে শুরুতে হচ্ছে একটা ড্রয়িং করার জন্য কোন দিক থেকে শুরু করলে হচ্ছে আমার সুবিধা হবে, কমান্ডগুলো আর ধরে ধরে একটা একটা করে না দেখায় কাজ করার সময় যেটা সামনে পড়ে এই অনুযায়ী আগে যাই। আমাদের একটা লাইন কমান্ড আর হচ্ছে পলি লাইন কমান্ড আর রেক্টেঙ্গেল কমান্ড, যেটা শর্টকাট হচ্ছে লাইন হচ্ছে এল এন্টার, পলি লাইনের এই যে 90 ফিট, এই টেক্সট হাইট দেখো 2 ফিট নেওয়ার পরে ঠিক আছে, এটা 2 ফিট 2 ফিট। যদি মনে হয় যে একটু কম বেশি আসতেছে তুমি মডিফাই করে নিবা ওইখান থেকে। তো বেসিক ক্লাসে কি আমরা নতুন একটা ড্রয়িং এ যাইতে পারি? আচ্ছা আমি তাহলে একটু পজ করে রাখি। এখানে যেমন একটা লাইন নিব, এল এন্টার নিব হচ্ছে 10, আগে একটু অর্থমোডটা অন করে রাখি, যেমন 10 ফিট 7 ইঞ্চি নিব, 10 লিখলাম, ফিট দিলাম, ফিট দেওয়ার পরে এই যে 7 লিখলাম, এখানে এই 7 দেওয়ার পর আর ইঞ্চি দেওয়ার দরকার নেই, এন্টার করে দিব, এই 10 ফিট 7 হয়ে গেছে এখানে। এই না 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 ওটা তুমি অত সময় দেওয়া যাবে না তো এখানে। এই দেখো এখানে একটু এই যে 10 ফিট 7 ইঞ্চি হয়ে গেছে। আবার তুমি যেটা করতে চাচ্ছ যে একটা এল এন্টার, এখন দেখো 10.7 ইঞ্চিরে ফিটে গেলে কত আসে, 7 ইঞ্চিরে ফিটে গেলে 57, তাহলে যে 10 পয়েন্ট কত 57 57 58 ওইরকমই 58 58 এটার উপরে তাহলে ফিট লিখতে হবে একবার টোটালটার উপরে। হ্যাঁ এই টোটালটার উপরে ফিট দিলাম, ওকে দিলাম, এই যে ওকে দেওয়ার পরে এটা এখন একটু মাইপে দেখো, এই যে হ্যাঁ তা পয়েন্ট দেওয়ার তো দরকার নেই, তুমি পয়েন্ট হিসাব করে দিবে কেন, যত ফিট যত ইঞ্চি লাগে অত ফিট লিখে জাস্ট ওই ইঞ্চিটা তো অটোমেটিক ইঞ্চি হয়ে যাবে, ওটা দিলে ওকে দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা এখন নতুন একটা প্ল্যান নিয়ে কাজ শুরু করি। প্ল্যান হচ্ছে 1400 স্কোয়ার ফিটে একটা প্ল্যান করি। 1400 স্কোয়ার ফিট তাহলে কত ফিট নেওয়া যায়, 60 ফিট নিলে 1200 আসতেছে, 60-70 নিলে কত আসতেছে, 4200 হয়ে যেতেছে, অনেক বেশি হয়ে যেতেছে। তাহলে 1200-র ভিতরে আসি, 60-60-এ আসি তাই না, আর কত 36 হয়ে যায়। ও আচ্ছা সরি
36 হয়ে যায়, হ্যাঁ 30 40 তিন চার আবার। আর এসি 60 যাই, যা আসে 36 আসে 36 আসুক, সমস্যা নেই। 60 ফিট কমা 60 ফিট, এন্টার। লেয়ারগুলো মেনটেন করবো আমরা সবাই, লেয়ার ফাইলগুলা দেওয়া আছে। আর লেয়ার নিয়ে মনে হয় কারোর প্রবলেম হবে না, কারণ লেয়ারগুলো দেওয়া আছে সবার। ওই লেয়ারগুলো নিয়ে, লেয়ার হচ্ছে ওয়াল লেয়ার নিয়ে একটা লেয়ার তৈরি করা, একটা দেখাই, একটা লেয়ার তৈরি করা দেখাই। তৈরি করবো না ইনপুট করবো? ও ইনপুট করে দিবে ওইখান থেকে, কিন্তু এখন একটা তৈরি করাও দেখাই। এই ফাইলগুলো হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। হ্যাঁ, ওয়াল, যেহেতু ওয়াল নিয়ে কাজ করতেছি, ওয়াল দিলাম। এই যে এখানে যেমন এই যে জিরো, এই যে লেখা দেখো কি হোয়াইট, কিন্তু আমার পেজের কালার কি হোয়াইট, এই জন্য হোয়াইট দিচ্ছি, হচ্ছে কি কালো। আবার যখন ব্ল্যাক দিব এখানে হয়ে যাবে হোয়াইট, জাস্ট এইটাই উল্টা। এখানে যে কন্টিনিউ আছে, ডিফল্ট আছে, এগুলো থাকে। হ্যাঁ, লাইন টাইপ এই লেয়ারে কি কোনো মডিফাই করতে হবে? লাইন টাইপে যে এখানে কন্টিনিউয়াসের ইয়ের উপরে ডিপেন্ড করে। ওই বিভিন্ন ধরনের দেখা যায় ড্যাশবোর্ড থাকে, লাইন ওয়েট। আচ্ছা, হ্যাঁ, লাইন ওয়েটটা হইতেছে ওয়ালের জন্য আমরা হচ্ছে 0 নিয়ে দিই, 0.25 অথবা 30 দিই। 30 দিলে ওই দৃশ্যমান হবে। লাইন তাহলে এটা কত রাখবো? 30 দিই, তাহলে এখানে 30, আর এই পাশে হচ্ছে কন্টিনিউয়াস যেটা আছে, কন্টিনিউয়াসই থাক। ওকে, ওকে করে যে এখানে টিক মার্কটা উঠাই দিই, টিক মার্কটা করে দিই, তাহলে হচ্ছে এই লেয়ারটা কন্টিনিউ হবে। কোন টিক মার্ক? হ্যাঁ, এই যে তারপরে এই যে এই জায়গায় সামনে দেখাবে, তারপরে একটা মেক কারেন্ট যে লেখা আছে না, এই যে এটা লেখা নাও থাকতে পারে, হয়তো ছোটো করে নেওয়া থাকলে তো লেখা দেখাবে না, কিন্তু মেক কারেন্টে একটু ক্লিক করে নিব, কারণ মেক কারেন্ট করলে দেখা গেলো অনেক সময় এটা সিলেক্ট হয়েছে কিন্তু মেক কারেন্ট হয় না, তখন এটা লেয়ারটা চলে যাবে। আর মেক কারেন্ট করলে লেয়ারটা ফিক্সড হবে। এই যে এখন যে আমার হচ্ছে রেক্টেঙ্গেলটা নেওয়া হয়েছে, এবং রেক্টেঙ্গেলের এই লাইনের কালারটা কি করা ছিল, ট্রান্সপারেন্সিটা 0.30 দেখা যাইতেছে না, কিন্তু 0.30 এটা দেখার জন্য এই যে নিচে যে এইটা আছে, এই লাইন ওয়েট যেটা আছে, লাইন ওয়েট নিচে, এই লাইন ওয়েটটা অন করে দিলেই তখন হচ্ছে এটা কালারটা দেখা যাবে। ম্যাচ হবে এটা। ভাই এটা এখন তাহলে যে ওয়ালের যে থিকনেসটা দিছি 30 ওইটা হয়ে গেল। হ্যাঁ, 30 হয়ে গেল, আমারটা দেখাচ্ছে না। আচ্ছা, সবাই যে লাইন ওয়েটটা অন করবো, লাইন ওয়েট অন করলে লেয়ারগুলো বোঝা যাবে। আর যদি লাইন ওয়েট অফ থাকে তাহলে লেয়ারে তো বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে, ওই সাইজটা বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা শো করবে। এই রেক্টেঙ্গেল নেওয়ার পরে রেক্টেঙ্গেলটা ভাঙার জন্য হচ্ছে শর্টকাট কমান্ড এক্সপ্লোড। সম্পূর্ণটুকুই ভাঙবো? হ্যাঁ, সম্পূর্ণটা ভাঙি, এক্স এন্টার করার পর পুরাটা ভাঙার পরে, যেহেতু ধরো যে 60 ফিট না কত নিয়েছিলাম, আচ্ছা 60 নিছি, এই 60 তো আমার জায়গাটাই মনে করো আছে 60, এর বাইরে আমার কোনো জায়গা নাই, তাহলে তো ড্রয়িংটা আমার এর ভিতরেই সম্পন্ন করতে হবে। বা জায়গা আছে কিন্তু উনি বলছে যে 60 ভিতরে আমার প্ল্যানটা লাগবে। আর যদি বলে এইটাও না জায়গা, তাহলে তো আমার আরো সাইডে দিয়ে আসতে হবে, কারণ আমার ফুটিং বসাইতে হবে। কিন্তু ধরো যে এই প্ল্যানটা উনি বলছে 60 3600 যে হলো 3600 স্কোয়ার ফিটের আমার বিল্ডিং লাগবে, তাহলে এর বাইরে যাওয়ার কোনো অপশন নাই। তাহলে জায়গা ওই যে রুলস আমরা দেখাইছি বিএনবিসি কোডের, হ্যাঁ বিএনবিসি, ওই অনুযায়ী আমরা সেটব্যাক সাইডে দিব। না, ওই পরিমাণ ছাড়ে না, ইয়ার জন্য রাজুকে প্ল্যান পাসের জন্য ওই পরিমাণ ছাইরে আগে প্ল্যানের জন্য দেওয়া হয়, দেওয়ার পরে তারপরে হচ্ছে টাকা পয়সা দিয়ে খাওয়ায় হয়ে অনেক সিস্টেম করে তাই ওইগুলো নেওয়া হচ্ছে, রেকর্ড ক্লাসে না যায়। এইখানে হচ্ছে এক্সপ্লোড করার পরে আমরা একটা অফসেট নিব, অফসেট নেওয়ার জন্য এন্টার 5 ইঞ্চি ওয়াল নিব, তাহলে 5 এন্টার, এই যে 5 ইঞ্চি ওয়াল নিলাম, 5 ইঞ্চি ওয়াল, হ্যাঁ ভিতরে নিব, যেহেতু বাইরে যাওয়ার অপশন নাই আমার হচ্ছে একদম টোটালি, হ্যাঁ টোটাল জায়গাটা হচ্ছে আমার 60 ফিট,
এটাও নিয়ে নিলাম এদিকে। মোটা করে নেওয়ার কারণে বেশি মোটা হয়ে গেছে। বেশি মোটা হয়ে গেছে তাহলে ওটা একটু 0.25 করে নাও, আর না হলে লাইন টাইপ স্কেলটা এই লাইন টাইপটা অফ রাখা পরে কাজ করা পরবর্তীতে সেভ দেওয়ার সময় এটা অন করে দিলে হবে, সমস্যা নেই। এখন যে এই কর্নারে আমরা একটা রুম আনবো, রুম আনার জন্য এইটা থেকে আমরা বিবেচনা করব যে ভিতরে হচ্ছে ইনার পোর্শনে আমার হচ্ছে 12 ফিটের একটা রুম লাগবে। তাহলে এইখান থেকে অফসেট যাবো এন্টার 12 ফিট, 12 ফিট এন্টার। তখন এটা এটা এদিকে নিয়ে নিলাম ডান দিকে, নেওয়ার পরে এখন এই জায়গায় তো একটা 5 ইঞ্চি ওয়াল হবে, এন্টার 5 এন্টার, এই যে 5। তাহলে এদিকে হইলো কত 12 ফিটের একটা ওয়াল এদিকে গেল। এখন এই ভার্টিক্যালি কত ফিট যাবো, ধরো ভার্টিক্যালি এখানে নিলাম হচ্ছে 13 ফিট, তাহলে এন্টার 13 ফিট, 5 ইঞ্চি ওয়াল থাকবে, এন্টার 5 এন্টার। একটা রুম গেল, রুম যাওয়ার পরে এই রুমের এই পাশে একটা ধরো মানে ওই মাপটার এই পাশে লিখো। হ্যাঁ, ভিতরে না হলে তো ভিতরে শর্ট হয়ে যাবে। এখন তো একটু ক্লিয়ার একটু চেক দিয়ে দেখে দেয় ভিতরে ইনার পোর্শনে যে ফ্র্যাকশন মার্ক নেই কোনো, এই যে 13 ফিট আছে, এই যে 13 ফিট মাপতেছি, লেখার সাইজ কত আছে 2 ফিট, এই জন্য কি হয়ে গেল বড় হয়ে গেল। এখন আবার মডিফাই না করে একটা যেহেতু ডাইমেনশন বানানো আছে ওটা থাকবে, নিউ ডাইমেনশন গিয়ে বানাই শুধু রুমের মাপি দিলাম। তাইলে যদি দেখা যায় যে কাজের জন্য যেটা লাগতেছে ওই কাজের উপর ভিত্তি করে ওটা বানাই নিব, আমরা নতুন বানাই নিব। তারপরে একবার বানানো হয়ে গেলে ওই লেখাটা আবার প্রত্যেকটা ডাইমেনশনে লেখা রাখবা নামের মধ্যে যে কত ইঞ্চি ডাইমেনশন। পরবর্তীতে মনে হলে যে রুমের জন্য আমার হইতেছে 10 ইঞ্চির হইলেই হয়, তাহলে ওই যে 10 ইঞ্চি নিয়ে একটা নাম ক্রিয়েট করা ছিল ওইটা সিলেক্ট করে তারপরে কাজ করবো, হয়ে যাবে। রুমের পরে একটা টয়লেট নেই, টয়লেটের সাইজটা কেমন হইতে পারে, এখানে অ্যাক্টিভ পারসন টয়লেটের সাইজটা কিরকম হইতে পারে, হ্যাঁ হতে পারে এন্টার 4 ফিট, জায়গার উপর নির্ভর করবে। এন্টার 5 এন্টার, এন্টার 8 ফিট নিলাম, এন্টার 5 এন্টার। এটা একটু ট্রিম করে আসি, সিলেক্ট আর ডিসিলেক্ট জিনিসটা একটু দেখাই। ক্রস সিলেক্ট আছে আর সিলেক্ট আছে, আর হচ্ছে উইন্ডো সিলেক্ট। এই দিক থেকে যদি হচ্ছে এই ক্রস সিলেক্টটা করি, এই দিক থেকে সিলেক্ট করলে কি হচ্ছে, যে অংশটা হচ্ছে আমার পাস করে যাচ্ছি ওই অংশটা সিলেক্ট হচ্ছে, আর এই পাশ থেকে যদি সিলেক্ট করি মানে যে অংশে হালকা একটু টাচ লাগছে ওটা পুরাটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। যেমন এখানে যে একটু যদি সিলেক্ট করি দেখো এটাও সিলেক্ট হয়ে গেল। আবার যদি বাম থেকে ডানের দিকে যাই নিতেছি, শুধু যেটা এই রেক্টেঙ্গেলের ভিতরে থাকবে শুধুমাত্র ওইটা সিলেক্ট হবে। বাম থেকে ডানে দিয়ে গেলে এটা হচ্ছে উইন্ডো সিলেকশন একটা, আর একটা হচ্ছে ক্রস সিলেকশন। এটা ডিলিট করে দিলাম, হ্যাঁ ট্রিম দিলে এটাতে ট্রিম করে দিব, টি আর এন্টার। এই যে ট্রিম করার পরে ভিতরে যে আছে ভিতরে লাইনটা আছে, এই বাম থেকে এই দিক থেকে টান দিলে এই যে সিলেক্ট হয়ে যাবে, সুবিধা। আর যদি ওই যে ট্রিম করলে তো অনেক আবার ভিতরে জুম করে তারপর ট্রিম করতে হবে। আর এই যে জুম আউট থাকলে এই যে বাম থেকে ডানে এদিকে গেলেও যদি এই পর্যন্ত সিলেক্ট হয় তাও অতটুকুই সিলেক্ট হবে, ডিলেট। আর এইখানে একটু প্যান, যারা যেহেতু বেসিক থেকে ক্লাস নেওয়া হইতেছে, আমার মাউসের মধ্যে যে ইয়াটা আছে স্ক্রল যে বাটনটা আছে, স্ক্রল বাটনটা হচ্ছে একটা বাটন হিসাবে কাজ করবে। স্ক্রল এটার মধ্যে ক্লিক করলে দেখা প্যান হয়ে যায়, এই যে টান দিলে এইদিকে ডানে বামে আসে। আর ডানে বামে এবং জুম আউট জুম ইন এইটা ক্লিয়ার থাকলে হাত ক্লিয়ার, তখন কাজ করা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে, অনেক সুবিধা হয়ে যাবে তখন।
যে যেখানে যতটুকু লাগতেছে। এর অনেকে আছে যে প্যানটা জানে না বিদায় এরকম জুম করে করে এইদিকে আসে একবার, এইদিকে জুম করে এইদিকে আসে, কিন্তু এটা হচ্ছে প্যান দিয়ে টান দিলে হয়ে যাবে। এটার নাম হচ্ছে প্যান। আর এদিকে আছে প্যানের হচ্ছে যে নেভিগেশন বারের ভিতরে প্যানটা আছে, যেমন ভিউয়ের ভিতরে এই নেভিগেশন বারের ভিতরে প্যান আছে, যে হাত, এই যে হাত চিহ্নটা এটা প্যান, এটা নিলে পারে এই যে এই যে। আর যদি বলি যে হচ্ছে ইয়ে দেয় মাউস দিয়ে করবো, মাউসের হচ্ছে স্ক্রল বাটন যেটা, হ্যাঁ নেভিগেশন বার, এই নেভিগেশন বারের ভিতরে যে হাতটা আছে এই হাতটা হচ্ছে প্যান। এই যে এটা দিলে, এটা দিয়ে এটা সিলেক্ট করে টান দিলে ডানে বামে সরবে। তাহলে কয়টা কমান্ড গেল আমাদের? অফসেট কমান্ড গেছে, লাইন কমান্ড গেছে, রেক্টেঙ্গেল কমান্ড গেছে, এক্সপ্লোড কমান্ড গেছে। এটি দিয়ে এতটুকু কাজ কমপ্লিট হয়ে গেছে। প্যান দেখাইলাম, আর হচ্ছে কি সিলেক্ট করলাম, করলাম, হ্যাঁ সিলেক্ট করলাম আর ট্রিম করলাম। এখন যদি বলি যে সিলেক্ট করবো, সিলেক্ট তো করতে পারলাম এতটুকু। এইটুকুর ভিতরে এই যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইন যদি সিলেক্ট করতে চাই, মানে সিলেক্টটা আমি সিলেক্ট করব না, কিন্তু আর বাদ বাকিগুলো সিলেক্ট থাকবে, তাহলে হচ্ছে কি করব? তাহলে হচ্ছে শিফট চাপবো, শিফট চাপা এই যে লাইনটা সিলেক্ট আমরা হচ্ছে ডিসিলেক্ট করে দিব, ওইটা ক্লিক করে দিলেই ডিসিলেক্ট হয়ে যাবে, আর বাকিগুলো সিলেক্টই থাকবে। এটা যদি আবার হচ্ছে এই যে বাম দিক থেকে আসতাম, যেমন এই যে এতটুকু সিলেক্ট করা, এটা যদি বাম দিক থেকে আসতাম শিফট চাপা, তাহলে কি হইতো? হইতো না। তাইলে আবার পুরাটা এই যে বাম দিক থেকে আসতে হলে পুরাটা আবার ভিতরে থাকতে হবে। তাহলে একটার ভিতরে তো দুইটা বোঝা গেল, যে ওইখানেও ক্রস সিলেকশন আর উইন্ডো সিলেকশনও সিস্টেমের কাজ আছে। তারপরে আবার হচ্ছে ডিসিলেক্ট হয়েছে, শিফট চেপে সিলেক্ট করলে ডিসিলেক্ট হয়ে যাবে। ডিসিলেক্টের দরকার আছে অনেক সময়, যে দেখা যাইতেছে সম্পূর্ণটা সিলেক্ট করে ওই একটা হচ্ছে অংশ আমি হচ্ছে ডিসিলেক্ট করব, তখন ওইটা হচ্ছে শিফট চেপে ওইটা সিলেক্ট করে দিলে ডিসিলেক্ট হয়ে যাবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে কমান্ডগুলা কোন কোন কমান্ডগুলা কাজে আসতেছে। তারপরে প্ল্যান হচ্ছে ওই অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা চলে গেছি, তারপরে প্ল্যান আমরা নিজের আবার ট্রাই করব। রেফারেন্স বলতে স্কেল অনেকবার দেখানো হয়েছে, স্কেলটাও অ্যাডভান্স লেভেলে, এখন শুরু থেকে শুরু করছে, এখন স্কেল পারবে না। স্কেল দেখানো হয়েছে একদম শুরুর ক্লাসে, স্কেল একবার আলোচনা করা হয়েছিল একদম শুরুর ক্লাসে, তারপরে মধ্যে 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 মধ্যেই স্কেলটা বারবার দেখানো হয়েছে, কারণ স্কেলটা খুব কাজে দেয়, এই জন্য স্কেল বারবার দেখানো হয়েছে। যেমন আমরা হচ্ছে পিকচার টু ক্যাট করলাম, পিডিএফ টু ক্যাট করলাম, স্কেল দেখাইছি ওইখানেও। আবার হচ্ছে করতেছি, এখন এলিভেশন করতেছি, দরজা জানালা ছোটো বড়ো করতেছি, স্কেল দেখাইছি এখানে। শুরুর ক্লাসে যখন প্রত্যেকটা কমান্ড শিখি তখন একবার স্কেল এমনিতেই দেখাইছি। এতবার দেখানোর পরে যারা আসে নাই, তার মানে যারা শিখে নাই এই স্কেল, যারা শিখে নাই তার মানে তারা ক্লাসই করে নাই। কারণ যদি একবার দেখাইতাম তাহলে মিস্টেক হইতে পারতো। ক্লাসটা দেখানো হয়েছে, ওই স্কেলটা দেখানো হয়েছে অনেকবার দেখানো হয়েছে, অনেকবার বলতে একদিনে না। পার্সোনালি প্রবলেম থাকলে তো দেখাবে, আর যেহেতু শুরু থেকে যাইতেছি, যেটা যেটা কমান্ড সামনে পড়তেছে ওইটা তো আগাইতেই আছি, এখানে পড়বে, সামনে পড়বে এমনিতেই। তো এটার পরে দেখা যাইতেছে এটা যদি হয় অ্যাটাচ টয়লেট, তারপর একটা কমন টয়লেট থাকতে পারে এটার সাথে। আরেকটা নিয়ে নিই 4 ফিটের, এন্টার, 4 ফিট এন্টার, এন্টার, পাস এন্টার। এটা একটু এক্সটেন্ড করে দেই। এক্সটেন্ডের শর্টকাট কমান্ড হচ্ছে ইএক্স এন্টার। এক্সটেন্ড মানে বর্ধিত হবে, এইদিকে এই যে বর্ধিত হয়ে গেছে। তারপরে ধরো একটা রুম হবে, এক্সটেন্ড, আবার একটু কন্ট্রোল জেড করলে আমরা পিছনে আসতেছি, আন্ডু হয়ে যাচ্ছে। এই যে এই রেখাটা যদি বড় করতে চাই, বড় করতে হলে তাহলে ইএক্স এন্টার করলে এই যে এটা সিলেক্ট করলে এক্সটেন্ড হয়ে যাচ্ছে, বর্ধিত হচ্ছে। আবার যদি বলি যে এটা ট্রিম করবো, এই এক্সটেন্ড কমান্ডে আছে, কিন্তু আমরা ইএসসি চেপে বের হই নাই, কমান্ডের ভিতরে আছি, তখন হচ্ছে এটা হচ্ছে কন্ট্রোল চেপে না শিফট চেপে হচ্ছে, শিফট না, হ্যাঁ শিফট চেপে, এটা শিফট চাপলেই ট্রিম হয়ে যাবে। ট্রিমটা আবার যদি শিফট ছেড়ে দেই তখন এক্সটেন্ড হবে। আবার যদি ট্রিম কমান্ডের কাজ করি তখন শিফট চাপলে আবার হয়ে যাবে এক্সটেন্ড। মানে একটা আর একটার হচ্ছে বিপরীত, এক কমান্ডই দুই কমান্ডের কাজ করবে।
এটা যেহেতু এই টয়লেটটা যেহেতু রুমের সাথে, এটা হতে পারে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের জন্য এই দিক থেকে ভেন্টিলেশন থাকবে, এদিকে থাকবে কমোড। কমোড থাকলে তাহলে এই পাশে দরজা করে দিই। দরজাটা হবে কত, 2.5 ফিটের। ও এন্টার 30 ইঞ্চি, হ্যাঁ 30 এন্টার। এই দিক থেকে একটা অফসেট নিলাম, ও এন্টার 30 এন্টার। নেওয়ার পরে এটা ট্রিম করে দিই, TR এন্টার। হ্যাঁ, এই যে ট্রিম করে দিলাম। এটা একটু দরজার জন্য জায়গা কাটা হয়ে গেছে এখানে। পরে যে টয়লেটটা আছে, ধরো এটা কমন টয়লেট করব। কমন টয়লেট যদি ওই ওয়াল থেকে 30 ইঞ্চি নিলেন, এইখান থেকে, এই ওয়াল থেকে, এই ওয়াল থেকে, ওই দিক থেকে তো কয়েক ফিট আছে, এদিকে 7 ফিটের মতো আছে। মানে এইদিকে মাঝখানে যে টয়লেটটা আছে এটা কমন টয়লেট করব। কমন টয়লেট করতে হলে তাহলে এই দিক থেকে ইন্টার করতে হবে, মানে তোমার হচ্ছে ঢুকতে হবে এই পাশ থেকে, তার দরজাটা এইদিকে রাখতে হবে। এদিকে রাখার জন্য তাহলে এই দিক থেকে অফসেট নেই, উ এন্টার 30 এন্টার। নেওয়ার পরে ট্রিম করে দেই, ট্রিম, এটা ডিলিট, এটাও ট্রিম করে দিলাম। এই যে হয়ে গেছে। এখন ভিতরে যে এটা আছে, লাইনটা আছে, এটা ডিলিট করে দিই। মোটামুটি এই যে এতটুকু একটা শেপ চলে আসছে। হ্যাঁ, রুমের জানালা, রুমের জানালা যাব, জানালা তো শেষের দিকে যাব। ও এন্টার, ধরো আরেকটা 14 ফিটের একটা রুম নিব, 14 ফিট। ও এন্টার 5 এন্টার। এদিকে নিলাম 14 ফিট, ধরো এইদিকে তো 13 ফিট আছিল এটা না, তাহলে এটাকে আমরা এক্সটেন্ড করে দিই। এক্সটেন্ড করে দিয়ে যতটুকু লাগবে ততটুকু রাখবো, আর বাকিটুকু হচ্ছে আমরা ট্রিম করে দেবো। এই যে এই ভিতরেটুকু তাহলে ট্রিম করে দিই, শিফট, এই যে ও চলে যাইতেছে এইদিকে। আচ্ছা, কন্ট্রোল জি, আবার যাই, এক্সটেন্ড, EX এন্টার। এটা একদম লাইন পুরোপুরি পাস করে দেই। পুরোপুরি পাস করে দেওয়ার পরে পরে যে শিফট চাপলেই ট্রিমটা হয়ে যাবে। হ্যাঁ, এক্সটেন্ড হয়েছে। এক্সটেন্ড হচ্ছে না, এক্সটেন্ড করার জন্য তোমার কিন্তু জুম আউট থাকতে হবে। হ্যাঁ, জুম আউট থাকতে হবে, জুম আউট থাকতে হবে। আর সামনে যদি তোমার যদি কোনো একটা মানে রেফারেন্স ফাইল না থাকে, রেফারেন্স লাইন না থাকে, তাহলে কিন্তু এক্সটেন্ড হবে না। মানে ওই এক্সটেন্ডটা কোন পাশে যায় শেষ হবে, মানে ইন পোর্শন তোমার থাকতে হবে। আর জুম আউট থাকতে হবে, জুম ইন থাকলে তাহলে হচ্ছে যাবে না ওইদিকে। একটু খেয়াল করো, EX, আচ্ছা আসতেছে না, EX এন্টার। এই যে এটা যদি এক্সটেন্ড করতে চাই একদম পুরোপুরি, এই যে এইভাবে তুমি সিলেক্ট করলে হবে। একটা একটা করে সিলেক্ট করা থেকে এইভাবে, একটা একটা করে সিলেক্ট করা থেকে পুরোটা সিলেক্ট করে দিলে হবে। এই যে এটা বড় করবো, এটা সিলেক্ট করলাম। এই যে একটু সিলেক্ট করার পরে প্রথম রেফারেন্স যে লাইনটা আছে এই পর্যন্ত এক্সটেন্ড হয়েছে। আবার একটু সিলেক্ট করলাম, পরে যে দ্বিতীয় রেফারেন্স ফাইল লাইনে গেছে। হ্যাঁ, হ্যাঁ, শেষ লাইন পর্যন্ত। ওই সামনে যদি কোনো বাধা পায় ওই পর্যন্ত দিয়ে শেষ হবে। আর যদি ওই পর্যন্ত যদি শেষ করি, যদি ট্রিম করে দিই এখন, তাহলে দেখা যাবে যে এই লাইন পুরাটা ট্রিম হয়ে যেতে পারে, যেহেতু হচ্ছে মাঝখানে কোনো নাই, বাধা নাই। তাহলে এটা পুরাপুরি আগে এক্সটেনশন করে নিই, আগে এক্সটেন্ড করে নিয়ে তারপরে এই ভিতরের অংশ এটা আমরা ট্রিম করে দিই, TR এন্টার। এই এক্সটেন্ডাই ট্রিম আকারে কাজ করতে যে শিফট চাপলে, এই যে কন্ট্রোল জেড করলাম, যে ট্রিম, এই যে ট্রিম হলো, এই ট্রিমটাই শিফট চাপলে আবার যে এক্সটেন্ড হবে, মানে ওই একই কমান্ডে। হ্যাঁ, আবার যদি এক্সটেন্ড করি, এক্সটেন্ডে ট্রিম শিফট চাপলে ট্রিম হয়ে যাবে। আর ট্রিম করলে ট্রিমকে শিফট চাপে যদি কাজ করে এক্সটেন্ড হবে। মানে দেখা যাইতেছে এই দুইটা কাজ কিন্তু একসাথে দুইটা লাগে, তাহলে দুইবার কমান্ড চাপতে হবে না, শিফটে চাপে ধরে রাখলে দুইটা কাজ করবে। TR এন্টার।
এই পাশে আরেকটা রুম নেই, উ এন্টার 14 ফিট, এন্টার, উ এন্টার পাস, এন্টার। দেখি বাকি কতটুকু জায়গা আছে, এটাকে একটা 5 ইঞ্চি ওয়াল টাইনে নেই, ও এন্টার পাস, এন্টার। আর ক্লায়েন্ট একটা জায়গা দিল, ওই জায়গার বাইরে যাবা না, কিন্তু কমাই নেওয়ার দরকার, যদি কাজে যদি সুবিধা হয় যে 2-1 ফিট কমাইলে প্ল্যানটা ভালো হচ্ছে, কমাইয়া তারা সাজেশন দিতে হবে। সে যে তোমার থেকে ভালো বুঝে এমন না, সে তো একটা ফরমেশন তোমাকে দিবে যে এতটুকুর ভিতরে আমাকে করে দাও। তখন নিজেরই আগে কাজ করার সময় নিজেই তো বোঝা যাবে যে তাকে বলতে হবে যে এতটুকু করলে ভালো হবে। সাজেশন তো আমি দিব, আমি ইঞ্জিনিয়ার, আর সে তো এতটা বুঝে না, বিদায়ী তো তোমাকে চাপ দিবে যে আমাকে এতটুকুই দিতে হবে, তখন তো সম্ভব না, যে যতটুকু সম্ভব ততটুকু দিতে হবে। যেমন বাকি যে অংশটা থাকে, এখন প্ল্যানটা সাজানোর সময় দেখা যাইতেছে 3টা রুম নেওয়ার পরে বাকি যে অংশটা থাকে 9 ফিট 6 ইঞ্চি। হ্যাঁ, পরেরটা 14 ফিট নিছি। এদিকে থাকতেছে কত, 13 ফিট, 9 ফিট 6 ইঞ্চি আর 13 ফিট। যদি মনে হয় যে জায়গাটা কোনো কাজে দিচ্ছে না, তাহলে আমরা এটা হচ্ছে তোমার, যেমন এখানে একটা ব্যালকনি করলাম, একটা টয়লেট করলাম হলো, আর যদি কই যে এখন কিচেন করে দিব, এই বড় সড়ো একটা কিচেন নিলে, কিচেন করলে সুন্দর হবে, কিচেন স্টোর রুম একসাথে হবে, জায়গা বড় আছে। ধরো এটা টোটালি কিচেনই রাখলাম, জাস্ট এখন কমন শিখতেছি তো এই জন্য হচ্ছে এটা কিচেনই রাখলাম। কিচেনের জন্য এই পাশ থেকে আগে একটা ট্রিম করে দিয়ে রাখি, আগে দরজা পরে দেওয়া যাবে, যে এই কর্নারের অংশে কিচেন গেল। এটা তো রুমের জন্য চাইলে হইতেছে এই দিক থেকে দরজা কাটা যাবে, এই দিক থেকে কাটা যাবে। বড় রুমের দরজা হবে 40 ইঞ্চি, উ এন্টার 40, এন্টার, টিআর এন্টার। 40 স্ট্যান্ডার্ড সাইজ, ওই 3.5 তো হইতেছে কাজের সময় হচ্ছে মিস্ত্রিরা করতে পারে, তুমি 40ই রাখবা। স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা আর্কিটেকচার প্লাস ইঞ্জিনিয়ার সবাই হচ্ছে 40 ইঞ্চিতেই রাখে। 30 আছে, 40 ইঞ্চি আর 30 ইঞ্চি মানে আড়াই, আর হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি। 3 ফিট 4 ইঞ্চি দেখা গেল ফ্রেম লাগানোর জন্য 2 ইঞ্চি এদিক ওদিক করে কাজের সময়। এটা যে একটা দরজা কাটলাম এদিকে 40 ইঞ্চি, দরজা কাটার জন্য তো অফসেট যাইতে হবে আগে। এটার একটা দরজা কাটি, এই রুমের এই দরজা কাটলেও এটা বুঝবা। ও এন্টার 40, এন্টার, টিআর এন্টার, হয়েছে। এই যে এরকম করে দিতে পারো, ই এক্স এন্টার। এটা ধরো কিচেন, হ্যাঁ, কিচেনের টোটালটা ধরো একটা পর্দা সিস্টেম করে দেবো, এখানে কাপড়ের একটা পর্দা থাকবে। তাহলে ওইটা দেখানোর জন্য একটা পলি লাইন নিব, পলি লাইন নিয়ে এখান থেকে একটা কাপড়ের পর্দা হিসেবে দেখাবো এখানে, বা হচ্ছে এখানে গ্লাসের একটা দেখালাম যে গ্লাসের ডোর আছে, পলি লাইন এই দেখাই দিলাম এটা। আর চাইলে হইতেছে এই দুই পাশে এটা ট্রিম করে রাখতে পারো। কালারটা চেঞ্জ করে দিতে পারো, বা ওই দুই পাশে লাইন থাকলেও সমস্যা নাই। এই কালারটা হইতেছে কি, যে গ্লাসের যে এইগুলো আছে লেয়ারের ভিতরে বুঝবা যে এটা কোনটা দেওয়া উচিত। রেলিং টেলিংয়ের মতো কালার দিলেও হবে, ওই কালারটা ইয়ের মতো গ্লাসের যে ইয়েগুলো আছে লেয়ারগুলো দেওয়া আছে ওই লেয়ারে ম্যাচ করে দিবা। হ্যাঁ, কিসে প্রিন্ট আউটের সময় অটোমেটিক কালার ধরবে সব।
অনেক প্রিন্টে সাদা কালো করে, ওরা এই জন্য থাকে না, সাদা কালোতে প্রিন্ট আউট দেয় দেখা, কিন্তু কালার দিয়ে কাজ করে। যদি হঠাৎ কাজে লাগে কালার দিয়ে, মানে রঙিনই প্রিন্ট আউট করে বেশিরভাগগুলো। যারা হচ্ছে টাকা বাঁচানোর জন্য ই করে, তারা হচ্ছে সাদা কালো দেয়। সিঁড়ি সিঁড়ি দেখাবো। হুম, ডগলেগ সিঁড়ির জন্য 7.5x15। ও এন্টার 5 এন্টার 8 ফিট বাই 15 করলেও হয়, যে জায়গা বেশি থাকে। কয়টা ধাপ হবে বা কি হবে এটা কেমনে দিব আমরা? হ্যাঁ, এটা দেখতেছি। ধরো যে সিঁড়িটা হচ্ছে, ধরো এটা টিপিক্যাল ফ্লোর, নিচে গ্রাউন্ড ফ্লোর থাকলো, গ্রাউন্ড ফ্লোর দিয়ে নিচে দিয়ে আসলাম। এই যে এইখানে যেমন নিচে গ্রাউন্ডে আছে, কি আছে তোমার ওই গ্যারেজটা আছে, গ্যারেজ থেকে এসে তারপরে আমার সিঁড়ি আছিল। ধরো যে সিঁড়িটা এইখানে আছে, ধরো এই জায়গায় আছে, তাহলে একটা রেক্টেঙ্গেল নেওয়া আগে, REC এন্টার। ধরো 8 ফিট নিলা, 8 ফিট, এইদিকে 8 ফিট না আগে দাও 15 ফিট, 15 ফিট কমা 8 ফিট এন্টার। এই যে রেক্টেঙ্গেল হইল, এটা মুভ করে নেই, মুভ করে এই জায়গায় নিয়ে বসে দিই। মুভ টুল করে এই যে মুভ, উপরে মুভ, এটা কোন জায়গায় নিব? এই যে। এটা কি ভাইয়া ওই তাহলে এই জায়গায় সিঁড়ি আসবো, মানে যে পাশে আমি হচ্ছে এটা দিব ওই পাশে কিন্তু সিঁড়ি আসবে। ওটা কই ঘরের দেয়ালের সাথে একদম অ্যাটাচ করে দিয়েছেন? যদি রোটেট করি তাহলে হচ্ছে এইদিকে আসবে। ওটা আসলে হচ্ছে প্ল্যান সাজানোর সময় কোন দিকে দিলে সুবিধা হয় ওইটা দেখতে হবে। তাহলে ধরো এইদিকে রাখলাম, তাহলে কিন্তু এইদিকে সিঁড়িটা হয়ে যাবে। এইটুকু যে গ্যারেজ থাকে এদিক দিয়ে এসে আর যাইতে হবে। সিঁড়ি 8.5 ফিট বাই 15 ফিট নিচে রেক্টেঙ্গেল নেওয়ার পরে এটা আবার এক্সটেন্ড করি, রোটেট হইতেছিল না। রোটেট। এটা ধরে এই যে এইখানে যে আমার অর্থমোডটা আছে, অর্থমোড অন রাখো। হ্যাঁ, অর্থমোড অন রেখে তারপর রোটেটে যাও, রোটেট। এটা সিলেক্ট করার আগে, সিলেক্ট করার পরে রোটেট, এই যে এখানে রোটেট আছে, হ্যাঁ রোটেট। তারপরে একটা পয়েন্ট তুমি হচ্ছে ইয়া করো, সিলেক্ট করো, যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করো। সিলেক্ট করার পরে তারপরে হচ্ছে ডানে বামে যে সরাও, দেখো মুভ হয়ে যাবে। ডানে বামে কোন দিকে তুমি রাখলে, কোন দিকে রাখতে যাচ্ছ, হরিজন্টাল না ভার্টিক্যাল, উপরে নিচে মাউস এদিকে ওদিক চারদিকে সরাই দেখো, যেদিকে গেলে তোমার ফিক্সড হচ্ছে। ওই দিকে যাওয়ার পরে মাউসটা তুমি হচ্ছে লেফট বাটন ক্লিক করে দিবা, এটা ফিক্সড হয়ে যাবে। হয়েছে? এটা কি মাউস দিয়ে নিয়ে বসাইতে হবে নাকি না, আবার দেখাই। অ্যাডজাস্ট আর যদি একটু হ্যাঁ, তারপর মুভ করে দাও, মুভ করে দিয়ে দেয়ালের সাথে তো অ্যাডজাস্ট থাকবে। এটা তো একটা দেয়ালই হবে এখানে কর্নারে, এই যে এখানে রাখো। মাউস দিয়ে নিয়ে আসলে কি একটু কম বেশি হবে নাকি? না, কম বেশি হবে না তো, কম বেশি হবে না। মুভ করে নিয়ে আসলে ওই রকমই থাকবে। ও অটো কি ওই দেয়ালটার সাথে লেগে যাবে? না, অটো দেয়ালের সাথে লাগবে না, মুভ করে আয় না, তারপরে ফিক্সড করতে হবে। আগে রোটেট করে ওটা হ্যাঁ রোটেট করে তারপরে এই যে ধরো, এইভাবে ধরে এই যে এদিকে মুভ আছে, একটা কর্নার ধরো, মুভের পরে কর্নার ধরে কোন জায়গায় নিয়ে তুমি ফিক্সড করবে ওই জায়গায় নিয়ে ফিক্সড করো। এই যে ফিক্সড হয়েছে। তারপর এটা এক্সপ্লোড করে দিই, এক্স এন্টার এক্সপ্লোড হয়েছে। এটা 5 ইঞ্চিতে ওয়াল থাকবে সিঁড়ির, তাহলে ও এন্টার 5 এন্টার। এদিকে 5 ইঞ্চি সিঁড়ি হয়ে গেল, হয়ে গেল, ওয়াল হয়ে গেল। আর নিচে থেকে যখন আমরা এই সিঁড়িটা করব, নিচের অংশে মানে মুভ করার জন্য প্রথমে কি সাবজেক্ট সিলেক্ট করব? হ্যাঁ, সাবজেক্ট সিলেক্ট করবে, তারপরে মুভে যাবে। সিলেক্ট করে তারপরে মুভে যাও। একটা পয়েন্ট সিলেক্ট করো, এখানে যা যা লেখা আসবে লেখা অনুযায়ী তুমি আগাও। কি সিলেক্ট করতে বলে ওইটা দেখবে। মানে এই জিনিসটা যে হ্যাঁ, কমান্ডের মধ্যে লেখা আসবে না, ওই লেখার দিকে একটু তাকাইলে ভুলে গেলে ওইটা দেখাই দিবে তারা। তারপর এক্সপ্লোড করে একটা 5 ইঞ্চি ওয়াল নিছি ডান দিকে, যেহেতু বাম দিকে ওয়াল আছে ডান দিকে নাই, ডান দিকের ওয়ালটা নিয়ে নিছি।
এখন সিঁড়িতে ওঠার জন্য প্রথমে তো আমার লবি থাকবে, যেটাতে আগে হাইটা 3 ফিট বা 3.5 ফিট জায়গার মতো একটা জায়গা থাকবে প্রথমে, তারপরে যা সিঁড়ির ধাপ শুরু হবে না, তাহলে এখান থেকে আগে 3.5 ফিট আগে নিয়ে নিই। এন্টার 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট 6 এন্টার। এদিকে নিলাম, 3 ফিট 6 নিলাম। প্রথমে থাকবে এটা এই 3.5 ফিটের মধ্যেই থাকে এরকম। জায়গা কম বেশি হলে তো এটা তো পুরো ফ্লোরের জায়গায় তো নিবে 3.5 না, এখন তো পুরাটাই ফাঁকা থাকবে, নিচতলা যেহেতু, নিচতলায় তো পুরাটাই ফাঁকা থাকবে। কিন্তু 3.5 ফিট তাও নিয়ে নিলাম, যেহেতু ওই 15 ফিট লং নিছি, এর ভিতরে ওই 3.5 ফিট কাউন্ট করে তারপরে নেওয়া আছে, এই জন্য সাইডে নিলাম আগে। 8 ফিট নিছি, যদি জায়গা কম থাকে 7.5 ফিট 6 ফিটও নিতে পারো। 6 ফিট নিলে দেখা গেল যে 3 ফিটও থাকবে না, মাঝখানে রেলিং থাকবে, রেলিং এর ফাঁকা থাকবে, ওই দেখা গেল যে 3 ফিটের কাছাকাছি থাকবে, 2.5 ফিটের মতো টিকবে। হ্যাঁ, জায়গার উপর ডিপেন্ড করে দেখা গেল আবার লোকজন বেশি উঠানামা করবে, জায়গা শর্ট কিন্তু রুম সাইজ ছোট করতে পারো, সিঁড়ি সাইজ ছোট করতে পারবে না, কারণ মানুষজন বেশি উঠানামা করবে। আবাসিক ভবন নাকি হইতেছে এটা এটা বুঝতে হবে আগে, যে তার উপর ডিপেন্ড করে। এমনিতে হইতেছে তোমার এরকমই হয়। অন্য সিঁড়ি ওটা 3 ধাপের সিঁড়ি আছে, রাউন্ড সিঁড়ি আছে, সিঁড়ির তোমার উপর ডিপেন্ড করবে। যেমন 10 ইঞ্চি আমি এখন তো একটা লেয়ার করতেছি, কিন্তু লেয়ার তো তোমাদের দেওয়া আছে, ওই লেয়ার অনুযায়ী সিঁড়ি স্টেয়ার লেখা আছে, স্টেয়ারে এখান থেকে যেমন লেয়ার এই জায়গা থেকে সিলেক্ট করবা, যেমন এই যে 0 লেয়ার আছে, এটা ওকে করলা। ওকে করার পরে একটা লাইন নিয়ে যদি বলো যে এটার সাথে ম্যাচ করে দিবা, এন্টার, তাইলে হয়ে যাবে। বা কন্ট্রোল জেড করলাম, আমরা পিছনে চলে আসলাম। যদি বলি যে এই দুইটা আবার যদি বলি যে ম্যাচ করে একটা সিস্টেম দেখলাম, আবার যদি বলি এই লাইনটা কোন লেয়ারে আছে আগে একটু দেখি, এই লেয়ারটা আছে কত 0 লেয়ারে, নিয়ে যাবো ওয়াল লেয়ারে। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে এখানে আসলাম, এখানে আসার পরে এই যে ওয়াল করে দিলাম, ওয়াল, এই যে ওয়ালে চলে আসলো, এই যে অটো চলে আসলো। আর যদি বলতাম যে এখান থেকে ওই নতুন একটা লেয়ারে একটা লাইন টেনে নিলাম, ওটার সাথে এন্টার করে দিয়ে ম্যাচ করে নিলাম, তাও হলো। এই লবি অংশটা নেওয়ার পরে তারপরে যাবে হচ্ছে সিঁড়ির ধাপের সাইজ। সিঁড়ির ধাপের সাইজ হচ্ছে ধরো 10 ইঞ্চি নিলাম, এন্টার 10 এন্টার। 10 ইঞ্চি করে ধাপ যাবে হচ্ছে 9টা, 2টা গেল, 3টা, 4টা, 5টা, 6টা, 7, 8, 9। এই 9টা ধাপ হয়েছে। 9টা যদি ধাপ যায় তাহলে হচ্ছে কি রাইস কয়টা পাবো? 10টা। 10টা যদি পাই হচ্ছে একটা ফ্লাইট হবে কয়টা? একটা তলায় উঠতে হলে 2টা ফ্লাইট, তাহলে 10টা রাইস কয়টা পাইতেছি? 20টা। 6 ইঞ্চি করে যদি একটা রাইসের উচ্চতা থাকে, তাহলে 6 ইঞ্চি করে হলে 20 দিয়ে গুণ দিয়ে দেখো 10 ফিট হয়, তাহলে একটা রুম হাইট 10 ফিট মিলে যাবে না? তাহলে হচ্ছে 9টা নিলে মিলবে। এইভাবে 10টা নিলে তাহলে হচ্ছে ওই রাইজের মাপটা কমাই আনতে হবে, 6 ইঞ্চি করে না দিয়ে ওইটা ভাগ করে দেখতে হবে আগে যে কত আসে, তাহলে অতটুকু পরিমাণ করে আমার হচ্ছে কাস্টিং করার সময় আমার ওইটা করতে হবে। ওটা তো এখন দেখাইতেছি না, ওইটা আসবে এলিভেশনে। প্ল্যানে ঠিকই তুমি 10টা দেখাই দিলা, কিন্তু কাজের সময় তখন কিন্তু আমার রাইজের মাপটা কমাই আনতে হবে। হ্যাঁ, 10 ইঞ্চি করে দিলে তাহলে 6 ইঞ্চি করে হাইট দিলে পারা ওইটা। আর 9টা যদি 9টা ধাপ দেই তাহলে 6 ইঞ্চি করে দিলে আমার হয়ে যাবে। আর 10টা দিলে তখন 6 ইঞ্চি টিকবে না, তখন আবার কম বেশি হবে, কম হবে। তাহলে 9টা দেওয়ার পরে বাকি যে পিছনে যে ল্যান্ডিং অংশ আছে, ল্যান্ডিংয়ে কত টিকতেছে? 4 ফিট। 3.5 ফিট হইলে এনাফ, আর 6 ইঞ্চি বেশি আছে, সমস্যা নেই। ল্যান্ডিংয়ে তোমার একটু জায়গা বেশি থাকলে ওই মালামাল নিয়ে ঘুরে উঠতে সুবিধা হবে। ওই নিচে থেকে হয়তো তুমি মাপ ঠিকঠাক মতো নেও নাই, অথবা ধাপ একটা কম নিছ। নিচে 3.5 ফিটের জায়গায় হয়তো কম নিছ। হ্যাঁ, এই যে টোটালটা মুভ করলাম,
কত ইঞ্চি নিতে চাও, অথবা এই যে উপর থেকে তুমি যেহেতু 3.5 ফিট ল্যান্ডিং হলে চলে, ও এন্টার 3 ফিট 6, 3 ফিট 6 এন্টার। এটাকে একটা রেফারেন্স লাইন নিলাম, এটা কালারটা একটু চেঞ্জ করে নিই যাতে বুঝতে সুবিধা হয়। এই যে পুরাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ডিসিলেক্ট করবো কোনটা, রেফারেন্সটা, শিফট চেপে এটা সিলেক্ট করে দিলাম, ডিসিলেক্ট হইলো, অ্যান্ড মুভ করে দিই। হ্যাঁ, মুভ করে দিয়ে ওই রেফারেন্স ফাইলের সাথে নিয়ে গেলাম, আর লালটা ডিলিট করে দিলাম। এই যে হ্যাঁ, তো তুমি এখন ওই যে 9টা যে নিচে, ওই 9টা তুমি মুভ করে নিয়ে তুলে দাও উপরে। উপরে 3.5 ফিট উপরে বলতে ওটা ল্যান্ডিং মাপ, ল্যান্ডিং। কারণ আমি এখানে সিঁড়ি প্রতিস্থাপন করছি বিধায় এইভাবে দেখাচ্ছে, সিঁড়িটা তো অন্যভাবে হইতে পারতো। পরে আসবে মাঝখানে রেলিং। রেলিং এর জন্য সে এক্সেল কনস্ট্রাকশন লাইনে যাও, এক্সেল এন্টার, ভি এন্টার, তারপরে মিড পয়েন্টে যাও, মিড পয়েন্ট সিলেক্ট করে দাও এখানে। কনস্ট্রাকশন লাইন নেওয়া হয়েছে, এক্সেল এন্টার, ভি এন্টার। আচ্ছা, এক্সেল এন্টার, ভি এন্টার যাওয়ার পরে মিড পয়েন্টে নিব। এটা মিড পয়েন্টে নেওয়ার পরে এখন হবে রেলিং। এটা তো মাঝখানে একটা 2টা ফ্লাইটে আমরা ভাগ করলাম। এখন হচ্ছে এদিকে নেই 2 ইঞ্চি অফসেট, ও এন্টার, 2 এন্টার, 2 ইঞ্চি এদিকে নিলাম, বাম দিকে নিলাম 2 ইঞ্চি, ডান দিকে নিলাম 2 ইঞ্চি। এই জিনিসটা ডিপেন্ড করবে কি, 2টা ফ্লাইটের মাঝখানে যে ফাঁকা অংশ থাকে, একটা ফ্লাইট থেকে আরেকটা যে ঘুরে আসলো রেলিংয়ের মাঝখানে ফাঁকা অংশটা কতটুকু রাখবো। সেক্ষেত্রে যদি দেখা যায় যে আমার জায়গাটা হচ্ছে 6 ফিটের, আমার সিঁড়ি পাইতেছি, জায়গা কম ছিল, আমি সিঁড়িটা ছোটো নিছি। যদি তখন যদি ফাঁকাটাই বেশি রাখি, তখন এমনিতে তো সিঁড়ি ছোটো পাইতেছি, তখন ফাঁকা বেশি রাখলে সমস্যা না, ফাঁকাটা একটু কমাই আনবো যাতে হইতেছে মোটামুটি একটা উঠা নামার জন্য সিঁড়িটা ভালো পাওয়া যায়। এখন এই স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে 2 ইঞ্চি নিয়ে পরে রেলিংয়ের পুরুত্ব ধরো 2 ইঞ্চি নিলাম, 1 ইঞ্চি করে রাখি না একটা, মানে দেখানোর জন্য। ও এন্টার, 1 এন্টার, এদিকে নিলাম 1, এদিকে নেওয়ার পরে ট্রিম করে দিই, টিআর এন্টার। ট্রিম হয়ে গেছে। এইটুকু ক্লিয়ার করে তারপরে হইতেছে জানাও আসছে কিনা। এই পর্যন্ত ক্লিয়ার করে তারপরে হচ্ছে আমি আবার বাকিটুকু দেখাচ্ছি। ট্রিম করার ক্ষেত্রে সম্পূর্ণটুকু একটু ট্রিম করতে, উপরে লাইন সহ ট্রিম করতে যেন কোনটা ক্লিক, এই যে কন্ট্রোল জেটে যাই আমি। হ্যাঁ, এই যে এখানে যেমন টিআর এন্টার সবগুলো একবার সিলেক্ট করে দেবে, গেল। যাওয়ার পরে উপরে বাকি অংশ দিয়ে এটা ডিলিট করে দিবা। এই যে এখান থেকে বাইরে জুম আউট করে আইসা বাইরে থেকে ডিলিট করে দিবা। টিআর এর নিচেরটা ওই যে এখান থেকে ডিলিট করে দিই। হয়েছে? হ্যাঁ, তারপরে হচ্ছে এই রেলিংটা হচ্ছে একটা রাউন্ড শেপ থাকে না রেলিংয়ের শেষ কর্নারে, ওই রাউন্ডটা দেখাবো হচ্ছে এখান থেকে 2 পয়েন্ট দিয়ে। এই সার্কেলের ভিতরে দেখো 2 পয়েন্ট আছে, এই 2 পয়েন্ট নাও। 2 পয়েন্ট নেওয়ার পরে এই যে বাহিরের যে অংশটা আছে, বাহিরের 2টা সিলেক্ট করি। এই যে 2 পয়েন্টে আসলো, আসার পরে আমরা ট্রিম করে দিই এই ভিতরের অংশটা, এই অংশ আর এই অংশ ট্রিম করে দিলাম, আর এটা ডিলিট করে দিলাম। এই যে মাঝখানে এই যে মানে এটা শেপটা তুমি তৈরি করে না, আমি কিছুই বলবো না, দেখে এই অনুযায়ী বানাও। তারপরে এটা একটু হচ্ছে নিজের শেপটা একটু ভালো দেখার জন্য শেপটা একটু ঠিক করে নিই। যে মাঝখানে যে মিড পয়েন্ট আছে একটু সাইজ ছোট করে নিলাম।
চাইলে এটা এটা পরেও করা যাবে, কন্ট্রোল যেটা নিয়ে নেই আগে, ওই আগের অবস্থানে যাই, ভিতরেরটা আগে সিলেক্ট করে আসি, এই যে ভিতরের দুইটা করার পরে ট্রিম করে দিই, এই ট্রিম হয়ে গেছে। এই পর্যন্ত করার পরে তারপরে ট্রিম করবো আবার হচ্ছে এই ভিতরের যে লাইনগুলো আছে, এই যে ভিতরের 2 ইঞ্চি 1 ইঞ্চির যে ইটা নিয়েছিলাম লাইনটা, একটু জুম ইন করে তারপরে হচ্ছে সিলেক্ট করো। আবার আশেপাশে যাতে যে টাচ না লাগে তাহলে ওগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে। এদের মিডে রাখবে, মিডে রেখে তারপর ট্রিম করে দেবে। দেখো এরকম আসছে কিনা। এই পাশে যা তৈরি করা আছে এটা আগে সিলেক্ট করি, এই ক্রস এটা উইন্ডো সিলেক্ট করি, ক্রস সিলেক্ট করার পরে যে এটা আবার একটা বেশি সিলেক্ট হয়ে গেছে, শিফট চেপে এটা সিলেক্ট করে দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। করার পর এই যে এই দুইটা শুধু সিলেক্ট করো, উপরের দুইটা সিলেক্ট করার পরে মিররে আসো, মিরর আসার পরে এই যে লম্বা যে ভার্টিক্যাল লাইনটা আছে, ভার্টিক্যাল যে কোনো একটার মধ্যে ধরলে, মাঝখানে একটা ধরলে ভালো হবে। হ্যাঁ, মিররে যাওয়ার পরে মাঝখানে যে লাইনটা আছে না, এটার মিডে আসো, এটার মিড পয়েন্ট ধরার পরে এই যে বামের দিকে আসো, ডানে মিড ধরবে তো। মিড পয়েন্ট কি চিহ্ন আসতেছে না তোমার? জুম ইন করে দেখো, মাঝ বরাবর আসো, তুমি এখানে ধরবে। মিড পয়েন্ট আসার পরে ডান দিকে আসো, ডান দিকে মাউস আনার পরে আসার পরে নু করে দাও। নু করলে উপরে নিচে দুইটাই থাকবে, আর ইয়েস করলে উপরেরটা নিচে চলে আসবে। তাই না, চেঞ্জ হতে পারে। ওই বললাম না এর আগে বললাম না যে এতেছে 6 ফিটের মতো বা 6 ফিটের মতো জায়গা আছে আমার সিঁড়ির, তখন রেলিং সাইজটা তো ছোট হইতে হবে। রেলিং সাইজ না, রেলিং তো মডেল যেটা দিছে এটা ওই পরবর্তী এলিভেশনে দেখাবা তুমি মডেল। এখানে তো তোমার মডেল দেখানোর কোনো অপশন নাই, এটা জাস্ট বুঝাইলাম। তারপরে হচ্ছে একটা পলি লাইন নাও, পলি লাইন নিয়ে এই ডান থেকে এদিকে আসলাম, পলি লাইন নিয়ে আগে করি, তারপরে তুমি দেখে ওই অনুযায়ী বানাও পরে। দেখো এইরকম তৈরি করে নাও। এই চিহ্নতে বোঝাইতেছে প্রথমটা হচ্ছে এইখান থেকে হচ্ছে আমি শুরু করব যাত্রা, তার মানে ডান পাশ থেকে যাত্রা শুরু করতেছি, এটা প্রথম ফ্লাইট। আর সেকেন্ড ফ্লাইট হচ্ছে বাম পাশেরটা হচ্ছে সেকেন্ড ফ্লাইট, ডান পাশেরটা ফার্স্ট ফ্লাইট, তারপর এটা সেকেন্ড ফ্লাইট। এইটুকু প্ল্যান যদি আগাইতে পারি, কমান্ড তো এর বেশি কমান্ড এই প্ল্যানে লাগবে না। তাইলে এটাছে বাকিটুকু আমি না দেখায় যে পিকচারগুলো দেওয়া আছে আমি আবার আজকে রিসেন্ড করব, ওই পিকচার দেখে পিকচার অনুরূপ করে তারপর এটাছে আগাবা। ওই দেখে ওই প্ল্যান একদম হুবহুব, ধরো যে একটা প্ল্যানে আমি পিকচার দিলাম, ওই প্ল্যানের মতো একটা সাজাইলাম, তাহলে এই কমান্ডগুলো বারবার ঘুরে আসবে। নতুন কোনো কমান্ড যদি দরকার পড়ে তাহলে সেটা হইতেছে তুমি অটোমেটিক জানা যাবে। তারপরে গ্রুপে যদি নক করে তাহলে তো জানবাই। আর যেহেতু এইটুক কাজ করতে যে কমান্ডগুলো লাগছে, এই কমান্ডই লাগবে ঘুরে কয়টা কমান্ড শিখছি এখানে একটু রিয়েলাইজ করে দেখো কি কমান্ড লাগছে। প্রথমে রেক্টেঙ্গেল লাগছে, তারপরে গেল কি এক্সপ্লোডের পরে অফসেট গেল, অফসেটের পরে ট্রিম গেল, ট্রিমকে আবার হচ্ছে শিফট চাপলে কি হইতেছে এক্সটেন্ড হচ্ছে। তারপরে এক্সটেন্ড যে কমান্ড ওটা শিখলাম। এটা শেখার পরে রুটেট শেখা হয়েছে, মিরর শেখা হইলো, মুভ শেখা হইলো। তারপরে হচ্ছে লাইন গেল, পলি লাইন করার পরে হ্যাঁ লেয়ারের যে সিস্টেম শেখা হয়েছে। তারপরে হচ্ছে দরজা কাটার জন্য কত ইঞ্চি নেওয়া লাগে এটা শেখা হয়েছে। জানালাটা দেখানো হয় না, জানালাটা দেখাই দিই। জানালার জন্য হচ্ছে কনস্ট্রাকশন লাইন নিবা তুমি, আগে হচ্ছে ট্রিম করে নিবা, TR এন্টার, ভিতরের অংশ আগে ট্রিম করে নিবা, যেটা হচ্ছে ইনার পোর্শনের একটা রেফারেন্স লাইন তুমি লাগবে।
কারণ তোমার হচ্ছে মিড পয়েন্টে তোমার একটা লাইন নিয়ে তারপরে হচ্ছে সমান হারে দরজার জন্য কাটবো। যদি ট্রিম না করি তার পুরো লাইনটা আগে 60 ফিটের মিড ধরবে, কিন্তু এটার মিড ধরবে না, এই রুমের মিড ধরবে না। রুমের মিড আনার জন্য আগে ট্রিম করে নিলাম ভিতরের ইনার পোর্শনটা। তারপরে কনস্ট্রাকশন লাইন নেবা, এক্সএল এন্টার, বি এন্টার, মানে ভার্টিক্যাল। হ্যাঁ ভার্টিক্যাল। নেওয়ার পরে 5 ফিটের আমরা হচ্ছে জানালা করবো 5 ফিটের। তাহলে 5 ফিট জানালা করতে হইলে এটা মিড পয়েন্ট কেমনে করব? মিড পয়েন্ট তো ওই যে ট্রিম করে নেওয়া আগে, ট্রিম করে নেওয়ার পরে মিড পয়েন্ট আসবে। এক্সএল এন্টার, ভি এন্টার করে, এক্সএল এন্টার, ভি এন্টার। এরপরে মিড লাইন। হ্যাঁ আবার দেখাই, এক্সএল এন্টার, ভি এন্টার। এদিকে একটু, এদিকে এই যে লাইনটা বরাবর একটু ডানে বামে সরে দেখো, দেখো এদিকে মিড আছে, আসছে। হ্যাঁ হ্যাঁ, ত্রিভুজের মতো এটা মিড। এই মিডের মধ্যে নিয়ে ক্লিক করে আগে ফিক্সড করো। এটা ফিক্সড করার পরে পরে তুমি হচ্ছে যেহেতু 5 ফিট, 5 ফিট আড়াই ফিটে হচ্ছে 30 ইঞ্চি, তাহলে ডানে 30 ইঞ্চি বামে 30 ইঞ্চি নিলে 5 ফিট হয়ে যাবে। অফসেট উ এন্টার, আর যদি আমি ফিট আকারে লিখতে চাই তাহলে আড়াই ফিট করতে হবে। তাহলে 2.5 ফিট অথবা 2 ফিট 6 ইঞ্চি। 2 ফিট 6 ইঞ্চি। হ্যাঁ 30 এন্টার, এই ডানে 30 ইঞ্চি বামে গেলাম 30 ইঞ্চি। যাওয়ার পরে এই যে মিডের যে লাইনটা আগে নিয়েছিলাম এটা ডিলিট করে দিব। দেওয়ার পরে এই দুইটা হচ্ছে রেফারেন্স লাইন হলো, মাঝখানে ট্রিম করে দিই, টিআর এন্টার। মাঝখানে ট্রিম করার পরে এই যে ডানে বামে আমরা ট্রিম করে দিই, এই যে। আর বাকি যে অংশটা একটু জুম আউট করে দেখি, বাকি যে লাইনটা আছে এটা ডিলিট করে দিই। এই যে দরজা কাটা হয়ে গেছে এখানে, জানালা। জানালা কাটা হয়ে গেছে। জানালা এখানে কি দিয়ে দিব? জানালা বানাই একটা, জানালা বানাই, আর ইসি এন্টার। ওই জানালার জন্য উইন্ডো নামে তোমার হচ্ছে লেয়ার পাবা, ওই লেয়ারে ম্যাচ করে দিবা, অথবা ওই লেয়ার তুমি আগে সিলেক্ট করে আসবা। তারপরে হচ্ছে 5 ফিট আমার হচ্ছে প্রশস্ত, তাহলে 5 ফিট আগে যাই। 5 ফিট কমা কত ইঞ্চি ওয়াল ছিল? 5 ইঞ্চি, তাহলে 5 এন্টার। এই যে একটা রেক্টেঙ্গেল হইলো। রেক্টেঙ্গেল হওয়ার পরে এটাকে ভাঙ্গি, এক্সপ্লোড করি, এক্স এন্টার। দেখো ও ঘুরে ফিরে যে কাজই করতেছে এই কটা কমান্ডই কিন্তু আসতেছে বারবার। হ্যাঁ, তারপরে এক্স এন্টার করলাম। এক্স এন্টার করার পরে ফ্রেম করব, যেহেতু দুই দিকে স্লাইডিং উইন্ডো করব। স্লাইডিং উইন্ডো করলে একটা আর একটার বাহির দিয়ে চলে যাবে না এইভাবে। তাহলে হইতেছে 1 ইঞ্চি 1 ইঞ্চি আগে দুই পাশ থেকে অফসেট নেই, উ এন্টার, 1 এন্টার। এটা কিসের জন্য? এইদিকে 1 নিলাম, এইদিকে দেখাই পরে যে একটা সিস্টেম আসবে। এক্সএল এন্টার, এক্সএল এন্টার, এই সেন্টার হরিজন্টাল লাইনের এই যে মিড নিব, এক্সএল এন্টার, এই সেন্টার, এই যে মিড। ভাই এই 5 ইঞ্চি এটা কি ভিতরে নিব না বাইরে নিব? হ্যাঁ 1 ইঞ্চি যে নিলেন 1 ইঞ্চি ভিতরে, বাইরে যাওয়ার তো অপশন নেই, কারণ আমার হচ্ছে ওয়াল সাইজই আছে হচ্ছে 5 ইঞ্চি। তারপরে যাবা তুমি এদেশে কনস্ট্রাকশন লাইনে মিডে যাবা, কনস্ট্রাকশন লাইনে মিড পোর্শন ধরবা। বিভিন্নভাবে জানালা করা যায়। এই জানালাটা আমি এক প্রকার দেখাচ্ছি, আরো বিভিন্ন প্রকার আছে। কনস্ট্রাকশন লাইন যদি হরিজন্টাল নেওয়া থাকে, তারপর যাবা কনস্ট্রাকশন লাইনে ভার্টিক্যাল, এক্সএল এন্টার, ভি এন্টার। এই যে এখানে ভার্টিক্যালের মিড পয়েন্ট আসবে, মিড আসার পরে ধরো যে একটা স্লাইডিং উইন্ডো একটা আর একটার বাইরে কি 3 ইঞ্চি ওভারল্যাপ করে, 3 ইঞ্চি 4 ইঞ্চি বা 5 ইঞ্চি এরকম ওভারল্যাপ করে একটা আরেকটার থেকে, ধরো 5 ইঞ্চি। তাহলে এই মিড পোর্শন থেকে এই পাশে আড়াই নিলাম বা 4 ইঞ্চি ধরলাম, ও এন্টার, 2 এন্টার। এদিক থেকে 2 ইঞ্চি ওভারল্যাপ করলো, এদিক থেকে 2 ইঞ্চি ওভারল্যাপ করলো। ওভারল্যাপ করলে এই ট্রিম করি, ট্রিম করার পরে ধরো যে এইটার এই যে এই ডিলিট তো হবে, একটা ডিলিট হবে, কন্ট্রোল টিআর এন্টার। এটা একটা ডিলিট করে দিলাম, এই পাশে একটা ডিলিট করে দিলাম। আর মাঝখানে যে মিড লাইনটা আছে, মিড লাইনটা এখন ডিলিট করে দিই। ডিলিট করার পরে বাকি অংশ আমরা ট্রিম করে দিই। এই যে ট্রিম করে দিলাম, এই পাশ থেকে ট্রিম করে দিলাম, এটা ট্রিম, 2 করে ওভারল্যাপ করে দিচ্ছি। মিড লাইন নেওয়ার পরে এই মাঝখানে হরিজন্টাল মিড, এই মিড নেওয়ার পরে আবার ভার্টিক্যাল মিড নিছি একটা, ভার্টিক্যাল মিড নেওয়ার পরে ডানে 2 ইঞ্চি নিছি, বামে 2 ইঞ্চি নিছি।
চাইলে আরো মডেল ইয়ে করা যায়। হ্যাঁ, ভার্টিক্যাল মিড নেওয়ার পরে ডানে 2 ইঞ্চি নাও, বামে 2 ইঞ্চি নাও। আর একটু ভালো এলো। হ্যাঁ, ভার্টিক্যালি লাইনের ভিতরে আসতে হবে আগে। এই যে হরিজন্টাল লাইনের ভিতরে এক্সেল এন্টার ভি এন্টার করো, এক্সেল এন্টার ভি এন্টার। এই যেমন আবার আমি নিই একটা এক্সেল এন্টার ভি এন্টার, এই যে কোনো একটা লাইন নিলেও এই যে এই লাইনে দেয় যে মিড আছে, এই লাইনের উপর দিয়ে আগে ডানে বামে সরে দেখো, এই যে মিড, এই মিডে এসে পরে সিলেক্ট করে দেওয়া, এই যে মিড। হ্যাঁ, আচ্ছা তাহলে তাহলে হ্যাঁ বুঝলাম না, দরজা 40 ইঞ্চি। আর এই যে এই পাশে একটা ফ্রেম নিতে পারতা যদিও, এই যে এই পাশে 2 ইঞ্চি করে ও এন্টার 2 এন্টার, এই যে এইদিকে একটা ফ্রেম নিলা আর এদিকে একটা ফ্রেম, যেহেতু এই পাশে হচ্ছে ফ্রেম থাকবে, টি আর এন্টার, ভিতরে ট্রিম করে দিই। পরে লেয়ার মেনটেন করলে হয়ে যাবে। এই যে এখন কিন্তু জানালাটা আরেকটু সুন্দর হলো। হ্যাঁ, এটা ব্লক করে নিবা, জানালা ব্লক করার জন্য ব্লকটা দেখাই দিই, আরেকটা কমান্ড শিখাই দিই, বিএল। হ্যাঁ, বিএল এন্টার, বিএল এন্টার করার পরে এটা কি করতেছি, উইন্ডো, WINDO। উইন্ডোটা ছিল কত, 5 ইঞ্চি সাইজ, 5 ইঞ্চি ওয়ালের জন্য, 10 ইঞ্চি ওয়ালের জন্য কিন্তু আবার চেঞ্জ হইতো। তাহলে 5 ইঞ্চির 5 ফিট সাইজের উইন্ডো। হ্যাঁ, তাহলে 5 ফিট লিখে রাখি আগে, তাহলে নয়। মানে এটা ব্লকটা রাখলে এটা শুধু হ্যাঁ, তো তখন খালি ওইখান থেকে খালি কপি করলে হবে। এটা আরেকবার কি দেখে দিই। হ্যাঁ হ্যাঁ, 5 ফিট দেওয়ার দরকার নাই, 5 লিখে রাখলাম দেখ। তারপরে হচ্ছে পিক পয়েন্ট। হ্যাঁ, পিক পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করি যেটা দিয়ে আমরা হচ্ছে মুভ করতে পারবো, যে অংশ দিয়ে। পিক পয়েন্ট। হ্যাঁ, পিক পয়েন্টের পরে সিলেক্ট অবজেক্ট, এই সিলেক্ট অবজেক্ট টোটালটা সিলেক্ট করলাম, এন্টার ক্লিক করি, পরে হচ্ছে ওকে করে দিলে এই যে ওকে হয়ে গেলে হয়ে গেছে। আবার কন্ট্রোল যেটা যায়, এই যে আবার যায় কোনটা, এই যে এটা 2 ইঞ্চি করে নিছি। হ্যাঁ, জানালার ব্লকটা দেখে। হ্যাঁ, বিএল। হ্যাঁ, ব্লকের শর্টকাট হচ্ছে বিএল এন্টার। বিএল এন্টার পরে একটা নির্দিষ্ট একটা নামে সেভ করো, নামটা ধরো দিলাম উইন্ডো, WIN, খালি উইন দিলাম। হ্যাঁ হ্যাঁ, বিএল এন্টার, না এমনি বিএল দাও। হ্যাঁ, এমনি বিএল। হ্যাঁ, আর ক্রিয়েট দিলেও হবে, ব্লকেই থাকুক, সমস্যা নাই। উইন লিখে রাখলাম শর্টকাটে, উইন 5 ফিট, FEET, 5 ফিটের জানালা, এটা নাম দিয়ে রাখলাম। হ্যাঁ, উইন 5। তারপরে যাব হচ্ছে পিক পয়েন্ট। পিক পয়েন্টে এই যে একটা কর্নার সিলেক্ট করি, যে কর্নার থেকে পরে টাইনা তুমি নিয়ে যেতে পারবা অন্য জায়গায়। উপরের কর্নার নিলাম অথবা নিচের কর্নার তুমি নিতে পারো, এটা ইচ্ছা। নেওয়ার পরে পিক পয়েন্ট, হ্যাঁ, পিক পয়েন্ট নিয়ে একটা পয়েন্ট পিক করলা, পিক করার পরে সিলেক্ট অবজেক্ট নিয়ে টোটালটা সিলেক্ট করে দিবা। হ্যাঁ, পুরাটা সিলেক্ট করে এন্টার করো, এন্টার হয়েছে, এখন ওকে করে দিলেই হয়ে যাবে। এই যে ওকে করার পরে দেখো এই যে পিক পয়েন্টে কিন্তু তোমার ওই যে এইটা আছে, তাই না, তুমি উপরে নিচে নিতে পারবা, এই যে উপরে নিচে ওই পিক পয়েন্ট ধরে তুমি নিতে পারবা। এখন হ্যাঁ, ব্লকটা কই পাবো এটা দেখাচ্ছি। INS আসবা, INS বা INS ইনসার্ট কমান্ড। এগুলো তোমার এই যে এতগুলো ই করছো, তুমি নোট করতে তখন কাজ না করে তোমার এটা থাকতো, এতগুলো কমান্ড তোমার মাথায় থাকবে না, এতগুলো। INS এন্টার। তারপরে এখন তোমার মাথায় আছে ক্লাস শেষে তুমি যেটি কমান্ড কাজ করা হয়েছে এডি তো লাগে ঘুরে ফিরে, যেহেতু বেসিক তোমার এক ক্লাসেই কমপ্লিট হয়ে গেছে, সবটি তুমি নোট করে তারপর বাসায় যাবা, বেশি সময় লাগবে না। হ্যাঁ, INS এন্টার করার পরে দেখো এই যে এখানে আছে এটা তুমি যে বাম দিকে টান দাও, দেখো এই যে বের হয়ে আসবে। যখন এটা ডিলিট হয়ে যাবে
তখন তুমি আইএনএস থেকে তুমি নিয়ে আসবা ইনসার্ট থেকে। এই যে আরো 4 ফিটের জন্য জানালা, ওগুলো ব্লক করে রাখবা, ওগুলো ওইখান থেকে পরে নিয়ে আসতে পারবা। এই ফাইলগুলো ধরেন আমি যদি আমার পিসি চেঞ্জ করতে সেগুলো এগুলো কি এক্সপোর্ট করে রেখে দাও? হ্যাঁ, জিমেইলে রেখে দিলে একটা মাত্র হইতেছে একটা ফাইল, তুমি এই ব্লকগুলো কিভাবে এক্সপোর্ট করব? ডিডব্লিউজি ফাইলটা রেখে দেবে, প্ল্যানটাই রেখে দেবে। প্ল্যান রেখে দিলে প্ল্যানের ইনসার্টে গেলে পাবা, অথবা ফাইল আসলে কি ওই ব্লকগুলো থেকে যাবে? হ্যাঁ, এই যে যেমন এই যে এখান থেকে ব্লক আসলো না, এই যে 5 ইঞ্চি, এই যে এটাতে আসো নতুন একটা ফাইলে, এই যে F7, তখন তুমি ডিজাইন সেন্টারে যাবা, ডিসি এন্টার। ওই যে তোমার যে আগে যে বানানো যে ফাইলটা ছিল, এই যেমন রাকিব, ধরো এই রাকিব ফাইলটা তুমি সেভ করে রাখছিলা, কম্পিউটার আছে, তখন আসার পরে এই যে ব্লক সিলেক্ট করার পরে এই যে এই ব্লকগুলো আমার কাছে ছিল, এগুলো যে পুরোটা সিলেক্ট করে দিয়ে সিলেক্টের উপরে রাইট বাটন ক্লিক করবা। ক্লিক করার পরে ইনসার্ট, একটা একটা করে যাবে, ব্লক যাবে না, এতগুলো ব্লকের বেশি তো ভারী, তো একটু একটা করে নিয়ে এই যে ইনসার্ট করতে হবে, রাইট বাটন ক্লিক করে ইনসার্ট করলে ওইখানে চলে আসবে। এই যে ওকে করে দিলে কয়টা নিব করব, নাম চেঞ্জ করা যাবে, এগুলো করে ওকে করলে চলে যাবে। এরপরে যে এখানে ব্যাক আছে, ব্যাক আসলাম, ব্যাক আসার পরে দেখা যাইতেছে যে ডাইমেনশন, বিভিন্ন প্রকার ডাইমেনশন ওই ব্লকে ওই ফাইলে তৈরি করা আছে, নতুন ফাইলে আনবা, এখান থেকে ডাইমেনশন নিয়ে আসবা। ডাইমেনশন নতুন ভাবে করতেছো, কিন্তু ডাইমেনশন যে 5 ইঞ্চি ওয়ালের জন্য তুমি করছিলে, এই 5 ইঞ্চি তো সবসময় লাগবে। যখন হ্যাঁ হ্যাঁ, মানে ওই প্রায় দেখা যায় যে ওই 2 কাঠা 3 কাঠা জমির মধ্যে এইরকমই করা হয়, তাহলে দিন শেষে ডাইমেনশনগুলো ওগুলাই লেগে যায়। আর বিভিন্ন প্রকারের ডাইমেনশন আস্তে আস্তে করতে করতে অনেক ডাইমেনশন তোমার করা হয়ে যাবে। কাঠার উপরে করব নাকি স্কয়ার ফিটের উপরে করব? কাঠারে ভাঙে তো স্কয়ার ফিট যাবে, পরে আগে কাঠার উপরে দিয়ে রাজুকে দিব, দেওয়ার পরে রাজুকে দিব হচ্ছে মিটারে যাবে, রাজুকের কাজ জমা পড়বে হচ্ছে মিটারে, পরে আবার কাজের পরে আবার আর্কিটেকচার ফাইল যখন আমরা কাজের জন্য দিব, তখন আবার হচ্ছে ইঞ্চি ফিটে দিব। তাহলে ভাইয়া আমরা যে কয়েকটা এই ডাইমেনশনে কাজ করব, এখানে শুধু ওখানে জমা দেওয়ার জন্য শুধু মিটার করে দিব, শুধু মিটার করে দিলে হবে, মিলিমিটার হ্যাঁ, ওগুলো কনভার্ট করে দিলে না না। তাহলে এখান থেকে ডাইমেনশন নেওয়া যাবে, তারপরে হচ্ছে লেয়ার নেওয়া যাবে, সবকিছুই নেওয়া যাবে। ডিজাইন সেন্টার শর্টকাট কমান্ড ডিসি এন্টারের পরে এই যে হোমে আসো, হোমে না এসে যে এখানে ফাইল আছে, এই যে ডিসি এন্টারে বাম পাশে যে ফাইল চিহ্ন আছে, এই ফাইলে ক্লিক করলে যে ফাইলটা তোমার পিসিতে আছে, যেই প্রান্তে আছে পিসি, ওইটাতে যাও তুমি। দিস পিসিতে আসার পরে কোন জায়গায় তোমার ফাইল আছে ওইদিকে তোমার যাইতে হবে। হ্যাঁ, ফোল্ডার লিস্ট আছে তোমার, যে ফাইলটা আছে তোমার এই পিসিতে হয়তো নাই, ওটা তোমার নিতে হবে, নিয়ে ওই জায়গায় তোমার ক্যাট ব্লক আছে, সবই আছে। যেমন এই যে শাওন নিলাম, শাওন ব্লেন্ডার নিলাম, এই যে এখানে ডাইমেনশন আছে, লেয়ার, যে লেয়ারগুলো তুমি ক্রিয়েট করবা, ওই যে ফাইলগুলো অলরেডি কি দেওয়া আছে আমার, ওই যে ফাইল, ডেমো ফাইলগুলো দেওয়া আছে, ডেমো ফাইলে তুমি আজকে সেভ করে ওইখান থেকে নেওয়ার ট্রাই করো। এই লেয়ার নিবা, এখান থেকে লেয়ার নেওয়ার সময় যে লেয়ার সবটি তুমি সিলেক্ট করে, তারপরে তুমি যে রাইট বাটন ক্লিক করে অ্যাড লেয়ারে গেলে অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে গেছে এটি। হ্যাঁ, তারপরে টেক্সট তৈরি করা হবে লেখার জন্য, রুমের ভিতরে লেখার জন্য ওই টেক্সট ছোটো বড়ো করে অনেক প্রকারে বানানো থাকবে, এই টেক্সটগুলো এইখান থেকে তুমি নিতে পারবা। হ্যাঁ, টেক্সটের সাইজও আলাদা হবে। যেমন তোমার হচ্ছে এই যে এইখানে আছে কত 4 ফিটের একটা টয়লেট, এই জায়গায় লেখার সাইজ যদি আমি 10 ইঞ্চি দিই, 10 ইঞ্চি করে 5টা অক্ষর লিখলাম, জায়গা ধরবে। আবার এই জায়গাটা তো বড়, এই জায়গায় যে ছোটগুলো লেখা থাকে, এই রুমের ভিতরে এটা মানানসই হবে, দেখা যাবে না। মূলত টেক্সট কই থেকে বানান লাগে ওটা দেখায়, তুমি এই যে মডিফাই করে বানাই নিবা। এই যে টেক্সট বানানোর জন্য আসবে হচ্ছে এই যে অ্যানোটেশনে, এই যে টেক্সটের জন্য তো তোমার হচ্ছে বক্সই, এইটা অ্যানোটেশন বক্স। অ্যানোটেশনের ভিতরে আসার পরে এই যে এ লেখা আছে, এতে আসবা, এতে আসার পরে এই যে নিউ চলে আসছে একটা, ওই ডাইমেনশনের মতো ডাইমেনশন যে ক্রিয়েট করছি সেম,
এখানে ডাইমেনশনের থেকে আরও কাজ কম, জাস্ট হচ্ছে তুমি হাইটটা খালি চেঞ্জ করে দিবা। হাইট ধরো হাইট হচ্ছে কত, এখানে 10 ইঞ্চি করে নিলাম, 10 এন্টার। এই যে এরিয়াল যে দেওয়া আছে এরিয়ালই থাক, আর যেহেতু নিউ করতেছি স্ট্যান্ডার্ড, এখানে নামটা যদি চেঞ্জ করি, এই যে স্টাইলের নামটা চেঞ্জ করে দিই, নাম চেঞ্জ করতেছি বেডরুম দিয়ে, বেডরুম লিখে স্যার দিলাম। হ্যাঁ হবে, নিউ আসো তাহলে, নিউ আসো, নতুন একটা নাম নিউ। নিউ আসার পরে তোমার হচ্ছে খালি হাইটটা চেঞ্জ করে দেবে, নাম আর হাইট। এই হাইট ধরো 8 ইঞ্চি করলাম, 8 এন্টার। এই যে হাইট, পরে ক্লোজ করে দিই, সেট কারেন্ট করে দিই, সেট কারেন্ট করে পরে ক্লোজ করব। এখন ওই লেখার জন্য হচ্ছে এই যে এইদিকে আসবে, এই যে এর নিচে দেখো এখানে দুইটা অপশন আছে, একটা মাল্টি লাইন আর একটা সিঙ্গেল লাইন। মাল্টি লাইন নিয়ে কাজ করব, মাল্টি লাইন নিলে একবার বক্স সিস্টেম আসবে এই যেরকম, আর সিঙ্গেল লাইন নিলে একটা একটা করে অক্ষর উঠবে, ওইটা উপরে নিচে উঠে যেতে পারে লেখাটা। এরকম বক্স একটা নিয়ে বক্সের ভিতরে পরে লিখে দিই বেডরুম, BED বেডরুম। এই যে বেডরুম, বেডরুমের নিচে আসলাম কত, ধরো যে 10 ফিট আছে, সাপোজ 10 ফিট, একটা মাইনাস চিহ্ন দিলাম, 0 ইঞ্চি। তারপরে হচ্ছে এক্স দিয়ে হচ্ছে ক্রস চিহ্ন দিবা এক্স দিয়ে। তারপরে এদিকে দিলাম 13 ফিট, ধরো 13 ফিট মাইনাস এই যে 0 ইঞ্চি। পুরাটা সিলেক্ট করবা এখান থেকে, পরে এই যে পুরাটা সিলেক্ট করে এইটা মিডে নিয়ে আসবে, এই যে মিডে, ওই ইয়ের মতো মাইক্রোসফট ওয়ার্ডের মতো সেম সিস্টেমে করে এই যে বসে গেছে। এখন এটা যে টাইনে যে এদিক সেদিক নেওয়া যাবে। আবার এটা দেখা যেতে পারে যে এই বক্সটা নিছো এতটুকু বড় পরিমাণে নিছো, এই যে নেওয়ার পরে এই যে ঠিক মতো এই যে বড় পরিমাণে বক্স নিলে এই যে ঠিক মতো বসাইতে পারতেছে না। এই বক্সটা যেই পাশে ধরে এইভাবে ছোট করে নিবা, এই যে এইভাবে ছোট করে নিবা, ছোট করে নিয়ে সঠিক জায়গা মতো বসায়া তারপরে হচ্ছে এই যে মুভ না করে কপি করবা। কপি এই যে এখান থেকে আগে এটা সিলেক্ট করবা, সিলেক্ট করে কপি করবা। কপি করার পরে এই যে প্রত্যেকটা রুমের ভিতরে নিয়ে আগে বসায়া, পরে তুমি এই জায়গায় যেহেতু তোমার সাইজটা ছোট বড় হইতেছে, তার সাইজটা জাস্ট হইতেছে এটা তুমি লেখা দিয়ে কাস্টমাইজ করে নিবা। আবার এটা নিয়েছিলাম কত, 8 ইঞ্চি। এই 8 ইঞ্চি যদি এই লেখাটা যদি আমি টয়লেটের ভিতরে নেই, এটা বসবে এখানে? বসবে না। তাইলে এটা তুমি হইতেছে চাইলে নতুন একটা লেয়ার 4 ইঞ্চি নেওয়া করতে পারো, নতুন একটা তোমার টেক্সট। আবার তুমি চাইলে এটা ছোটও করতে পারবা। ছোট করার জন্য এটা সিলেক্ট করলা, কন্ট্রোল 1 এ আসো, কন্ট্রোল 1 সিলেক্ট করে কন্ট্রোল 1 এর পরে দেখো যে এখানে টেক্সট হাইট, এটা সিলেক্ট করে কন্ট্রোল চাপ দিবা আর 1 এ একসাথে, হ্যাঁ কন্ট্রোল +1। দেখো টেক্সট হাইট আছে এখানে, টেক্সট হাইট এই যে, হ্যাঁ টেক্সট হাইট 4 ইঞ্চি করে দিলাম, 4 এন্টার। এই দেখো এটা ছোট হয়ে গেছে, এই যে। হ্যাঁ সব শর্টকাটই শিখাই রাখলাম, ওইটাও শিখাই রাখলাম, এটাও শিখাই রাখলাম, হয়ে যাবে। দরজা পরের ক্লাসে দরজা বানানো শিখাই, ওগুলো তো দেওয়া আছে আমার ফাইলে, ডেমো ফাইলে দেওয়া আছে, ওইটা দিয়ে কাজ চালাই দেওয়া আজকে। বানানো যেটা কাজ করার সময় তুমি বুঝবা যে এই জিনিসটা তুমি বানাইতে পারবা না, ওই জিনিসটা বললে তারপরে, যেহেতু এটা আমার হচ্ছে রিভাইজ ক্লাস, এই ক্লাসে তো ধরে ওইভাবে শেখানো যাবে না। তোমার যেটা এখন প্রবলেম পড়বো সব নোট করবা, ওগুলো সব ক্লিয়ার হবে। তারপরে বেসিক ক্লাসে আজকে পুরা সব যেটা দরকার সবটি দেখানো হয়ে গেছে অলরেডি। কাজ করার সময় অনেক প্রবলেম ফেস করবা, ওই প্রবলেমগুলো নোট করে রাখবা, ওই প্রবলেমগুলো দেখানো হবে। তাহলে কাজ কি, আজকের অ্যাসাইনমেন্ট কি হইতেছে, তাহলে যে পিকচার দেওয়া আছে, ওই পিকচারের অনুরূপ হ্যাঁ ড্রয়িং পিকচারগুলো দেওয়া আছে গ্রুপে, ওই পিকচারগুলো হ্যাঁ দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে। একদম 4টার মতো পিকচার আছে, 4টা পিকচারে হুবহু মানে লেখা আছে এরকম যে 10 ফিট 13 ফিট। তাহলে 10 ফিট যেদিকে 10 ফিট, প্রথম লেখাটা কি ডান দিকে, পরের লেখাটা কি এই উপরের নিচে। তাহলে ওই অনুযায়ী অফসেট করে সেম ভাবে তৈরি করে
নিয়ে আসবা অনুরূপ করতে পারলে তখন দেখা যাবে হাতও ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখা যাবে যে কমান্ডগুলা ওই কাজ করার সময় কমান্ড নতুন নতুন কমান্ড বারবার তোমার নিজের তাগিদেই চলে আসবে ইউজ করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে স্যার, বুঝছো একটা ছেলে ওর এই যে প্রবলেম